আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের মূল কাজটা কি? আমাদের এমনও কিছু বায়ার থাকতে পারে যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, কিন্তু হচ্ছে তার চ্যানেলটা ঠিকঠাক ভাবে র্যাঙ্ক হচ্ছে না, অথবা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে ইউটিউবার, তার পুরাতন কোনো চ্যানেল ছিল কিন্তু হচ্ছে ওই চ্যানেলটা যে কোনো কারণে রেস্ট্রিক্টেড বা হচ্ছে ব্যান হয়ে গেছে। এখন সে নতুন করে হচ্ছে আবার ইউটিউবিং শুরু করেছে, কিন্তু তার প্রপারলি চ্যানেলটা হচ্ছে রান হচ্ছে না, বা তার চ্যানেলে হচ্ছে ওয়াচিং আওয়ার আসছে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পুরো চ্যানেলটাকে সেট আপ করে দিতে হয়। তো চ্যানেল সেট আপ করে দেওয়ার জন্য হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট যেভাবে সেট আপ করে A to Z পুরোটাই হচ্ছে দেখবো একদম বিগিনিং থেকে। তো ইউটিউবটাকে হচ্ছে দুই ভাবে এসইও করা লাগে, একটা হচ্ছে চ্যানেলের এসইও আর একটা হচ্ছে আমাদের কন্টেন্টের এসইও। এবং দুইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল এসইও করা লাগে, দুইটার জন্য আলাদা আলাদা ভাবে আমরা এসইও করবো। তো আপনাদের ইউটিউব চ্যানেল বা ইউটিউব টপিকটা নিয়ে হচ্ছে দুইটা ক্লাস। আজকে একটা ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, দেন হচ্ছে নেক্সট ক্লাস ইউটিউব কন্টেন্ট এসইও প্লাস অ্যানালিটিক্স রিপোর্ট। তো এই মুহূর্তে আমাদের সাথে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন এবং নেট স্পিডটা একটু ভালো আছে, যে কেউ একজন হচ্ছে কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করবে। রিকোয়েস্ট করবেন। আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউবের মধ্যে, youtube.com এ। youtube.com-এ আসলে হচ্ছে আমাদেরকে মূলত ইউটিউবটা দেখে, এবং এই ইউটিউবের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন রকম কন্টেন্ট বা হচ্ছে ভিডিও দেখি। আর ইউটিউবটা কি, ইউটিউব হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে সেকেন্ড একটা সার্চ ইঞ্জিন, যেখানে হচ্ছে আমি যা কিছু লিখে সার্চ করি না কেন সেই রেজাল্ট গুলো হচ্ছে আমাদেরকে ভিডিও কন্টেন্ট আকারে বা ভিডিও আকারে হচ্ছে দেখায়। এবং এই ভিডিও রেজাল্ট গুলো হচ্ছে আমি যে কোনো দেশের বা হচ্ছে যে কোনো টপিক লিখেই সার্চ করি, সবকিছু হচ্ছে ভিডিও আকারে রিপ্রেজেন্ট করবে আমাদেরকে, এবং যে বাল্ক অ্যামাউন্টের রেজাল্ট গুলো আসে। তো এটাও হচ্ছে আমার ওয়েবসাইটের মতো। যখন আমি কোনো কিছু লিখে সার্চ করি, এবং সার্চ করানো মাত্রই হচ্ছে ওই টপিক রিলেটেড ওয়েবসাইট গুলো বা রেজাল্ট গুলো হচ্ছে আমাকে গুগলে দেখানো শুরু করে। একই রকম ভাবে হচ্ছে আমি যে কোনো টপিক লিখে ইউটিউবে সার্চ করবো, ওই টপিক গুলো আমাকে দেখাবে। তবে কম্পারেটিভলি যেই কন্টেন্ট বা হচ্ছে যে ভিডিওটার ভিউ সবচেয়ে বেশি এবং র্যাঙ্কিং এ সবার আগে আছে, সেটাই কিন্তু সবার আগে আমাদেরকে দেখে। এবং আস্তে আস্তে হচ্ছে আদার্স ইউটিউব চ্যানেলের বা কন্টেন্ট বা ভিডিও গুলো হচ্ছে ক্রমান্বয়ে সেকেন্ড থার্ড ফোর্থ এই সিরিয়ালে দেখে। ইউটিউবে যখন আসি, ইউটিউবে আসার সাথে সাথে আমাদেরকে ডিফল্ট ভাবে হচ্ছে ইউটিউব একটা চ্যানেল আমাদেরকে দিয়ে দিয়েছে, যেই নাম দিয়ে হচ্ছে আমরা ইমেল আইডিটা ক্রিয়েট করেছি। এটা আমাদের সবার অ্যাকাউন্টেই আছে, এই ডিফল্ট অ্যাকাউন্টটা। তো আমরা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে হচ্ছে ইউটিউব আমাদেরকে নতুন চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে নতুন নাম দেওয়ার জন্য ড্যাশবোর্ড দিয়ে থাকে। আমরা আমাদের নাম বা হচ্ছে লোগোর মধ্যে ক্লিক করি, সরাসরি চলে যাব সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্ট থেকে হচ্ছে ভিউ অল চ্যানেলসে যাব। ভিউ অল চ্যানেলসে আসার পরে আমাকে এখানে আমাদের নাম দেখাচ্ছে। আমরা এমডি শরীফ নামে আমাদের ইমেল আইডি ছিল, যার কারণে হচ্ছে ইমেল আইডির নাম দিয়ে ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছে। আচ্ছা, এখন নতুন চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি, যার কারণে সরাসরি চলে যাবো ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে আসার পরে আমাকে এখানে হচ্ছে একটা চ্যানেলের নাম দিতে হবে। তো চ্যানেলের নামগুলো হচ্ছে চ্যানেল থেকে যে ভিডিও কন্টেন্ট গুলো পাবলিশ করা হবে সেই ভিডিও রিলেটেড হচ্ছে নাম, বা হচ্ছে চ্যানেলের অ্যাক্টিভিটিস অনুযায়ী হচ্ছে আমরা নামগুলো
দিয়ে থাকি। তো আমরা যেহেতু এক্সাম্পলের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করছি, আপাতত হচ্ছে আমাদের নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করছি। এটা যে কোনো সময় হচ্ছে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আমরা শরীফ টেক নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমার টেকনোলজিক্যাল রিলেটেড বা হচ্ছে টেক রিলেটেড বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড আমি বিভিন্ন রকম ভিডিও কন্টেন্ট বা হচ্ছে ভিডিও ক্রিয়েট করে পাবলিশ করবো। কষ্ট করে হচ্ছে ল্যাপটপটা চার্জে দিয়ে রাখি। আচ্ছা, দেন এখানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড তাদের একটা প্রাইভেসি পলিসি আছে, এটাকে হচ্ছে এনেবল করে দিয়েছে, ক্রিয়েটের মধ্যে চলে যায়। একটু সময় নিয়ে আমাদেরকে হচ্ছে সরাসরি ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমাদেরকে নতুন চ্যানেলে হচ্ছে নিয়ে আসে। আমরা যদি একটু লোগোর মধ্যে বা আইকনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এমডি শরীফ নামে হচ্ছে চ্যানেলটা যেটা ছিল আমাদের ডিফল্ট, ওটাতে দেখাচ্ছে। আমরা এখন সরাসরি সুইচ করে চলে যাব যেই যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেল নামের মধ্যে ক্লিক করি। এখন হচ্ছে আমাদেরকে ওই চ্যানেলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা শরীফ ট্যাগে বা টেক যে চ্যানেলটা ক্রিয়েট করেছি ওই চ্যানেলে চলে এসেছি। এখান থেকে সরাসরি এখন চলে যাব পুরো চ্যানেলের সেটিং চেঞ্জ করার জন্য বা সেটিং সেট আপ করার জন্য ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে কন্টিনিউতে ক্লিক করি, তারা একটা টুল দেখাচ্ছে। তাদের ইউটিউব চ্যানেলের যত অ্যাক্টিভিটিস আছে, যত কন্টেন্ট বা হচ্ছে যা ভিডিও হচ্ছে আমরা পাবলিশ করি, সব কিছু হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে এসে আমরা দিয়ে থাকি। এবং ওই ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর টাইটেল, ভিডিওর রিলেটেড এসইও ট্যাগ বা কিওয়ার্ড যা কিছু আছে সবকিছু এখানে করতে হবে। সরাসরি চলে যাব সেটিংস এর ভেতরে। সেটিংস এ আসার পরে হচ্ছে জেনারেল সেটিং, ডিফল্ট ইউনিট, কারেন্সি ডলার। এটা আমাদের ডলারেই থাকবে, কারণ ইউটিউব থেকে হচ্ছে আমরা ভিডিও কন্টেন্ট যেমন পাবলিশ করতে পারি এবং ইউটিউব থেকে হচ্ছে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। রেভিনিউ বলতে হচ্ছে ইউটিউব থেকে আর্নিং যেটা, ঠিক আছে, মনিটাইজেশন মানিটা। তো এটা হচ্ছে আমরা বাংলাদেশি টাকা যদি দেই, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অনুযায়ী হচ্ছে ইউএসডি তেই আসে। চ্যানেল, প্রথমে হচ্ছে চ্যানেলটা কোন দেশের জন্য আমরা ক্রিয়েট করছি, চ্যানেল কান্ট্রিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এবং আমি যে বায়ারের জন্য কাজ করব সে বায়ারের কান্ট্রি লোকেশনটা আমাকে সেট করে দিতে হবে। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ থেকে খুলছি, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, কান্ট্রি লোকেশন বাংলাদেশ। এখানে কিওয়ার্ড দিতে বলছে। আচ্ছা, মূলত আমাদের চ্যানেল থেকে কোন কোন টপিকের উপর বা হচ্ছে কোন কোন বিষয়ের উপর ভিডিও আপলোড করা হবে, সেই রিলেটেড কিওয়ার্ড বা হচ্ছে ট্যাগ গুলো আমাকে এখানে বসাতে হবে। কথার কথা, ফ্রিল্যান্সিং রিলেটেড হচ্ছে আমি কন্টেন্ট পাবলিশ করব। ফ্রিল্যান্সিং, এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স। কেউ যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, তাহলে হচ্ছে তাকে সম্ভাব্য আমাদের চ্যানেলটা দেখানোর ট্রাই করবে। কোর্স ভিডিও আমরা আস্তে আস্তে করে হচ্ছে যেই টপিক গুলোর উপরে আমি আমরা বলছি যে টপিক গুলোর উপরে ভিডিও
কন্টেন্ট পাবলিশ করা হবে, সেই কন্টেন্ট ভিডিও রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড হচ্ছে ট্যাগ গুলো এখানে আমাকে দিতে হবে। এবং এই ট্যাগ গুলো সর্বোচ্চ 500 ওয়ার্ডের মধ্যে বসবে। এবং 500 ওয়ার্ড বলেছে, 500 ওয়ার্ডই হচ্ছে আমরা ফিল আপ করবো। আপাতত কিছু ট্যাগ দিলাম, ট্যাগ দিয়ে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। আমার এই ট্যাগ গুলো হচ্ছে চ্যানেলের জন্য হচ্ছে বসে গিয়েছে। সেটিং এ আসি আবার, সেটিং থেকে হচ্ছে চ্যানেল, চ্যানেল থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ যাবে। অ্যাডভান্স সেটিংস এ মূলত হচ্ছে আমাদের চ্যানেল কাদের জন্য, এবং আমাদের চ্যানেল থেকে যে ভিডিও গুলো পাবলিশ করা হবে এগুলো কারা দেখবে। ইউটিউবে চাইলে সব ধরনের ভিডিও কন্টেন্ট পাবলিশ করা যায় না। সব ধরনের বলতে স্পেসিফিক ভাবে যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট এবং হচ্ছে ড্রাগ রিলেটেড, প্লাস হচ্ছে কালার, বর্ণ বৈষম্য, সব ধরনের কন্টেন্ট কিন্তু হচ্ছে আমরা দিতে পারি না, এবং সব ভিডিও আবার সবাই দেখে না। তো সেই কারণে হচ্ছে আমি যখন ভিডিও কন্টেন্ট পাবলিশ করব, এইটা কি প্রতিবারেই হচ্ছে আমরা রিভিউ নিব, নাকি হচ্ছে এটা অনলি একটা জেনারেশন বা হচ্ছে একটা এইজের মানুষদের জন্য হচ্ছে কন্টেন্ট গুলো পাবলিশ করা হচ্ছে, এখানে সেই জিনিসটাই হচ্ছে দেওয়া হয়েছে। আচ্ছা, দেন গুগল অ্যাডস এর মাধ্যমে যদি কোনো ভিডিও বুস্ট করি বা হচ্ছে ভিডিও পাবলিশ করি, তাহলে হচ্ছে এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লিংক করে দেয়। তো এটা হচ্ছে আমরা গুগল অ্যাডস এর ক্লাসে গেলে দেখতে পাবো। অটোমেটেড ক্যাপশন, এটা মূলত হচ্ছে ইউটিউবের সাবটাইটেল। তো এগুলো হচ্ছে অটোমেটিক্যালি আমার ভিডিও যেই ল্যাঙ্গুয়েজের উপরে মেক করা হবে সেটার উপরে হচ্ছে গুগল তার এআই দিয়ে হচ্ছে অটোমেটেড ক্যাপশন নিয়ে নিবে। আর কারো যদি ডিফল্ট সাবটাইটেল থাকে, তাহলে হচ্ছে সেগুলো সেট করে দিতে হবে আমার। অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই হচ্ছে এটা এখন যেভাবে এনেবল করা আছে সেটা থাকবে। কারণ ইউটিউবের আর্নিংটাই হচ্ছে যখন আমরা কোনো ভিডিও দেখি, সেই ভিডিওর মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখায়, ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই হচ্ছে ওই ইউটিউব চ্যানেলে আর্নিংসটা আসে বা রেভিনিউটা জেনারেট হয়। দেন ক্লিপস আর নিচে হচ্ছে এগুলোর তেমন কোনো কাজ নাই। দেন আমরা সরাসরি চলে যাব ফিচার্ড এলিজিবিলিটি। ফিচার্ড এলিজিবিলিটিতে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফিচারটা এলিজিবল বা এনেবল করা আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিচার, মূলত আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও পাবলিশ করা হয়, ভিডিও গুলো যদি 15 মিনিটের উপরে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ইউটিউবের পারমিশন নিতে হবে। ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিম, আমরা ইউটিউবে লাইভ এসে হচ্ছে ফেসবুক লাইভের মতো লাইভ এসে হচ্ছে কনভারসেশন বা হচ্ছে কথা বলতে পারি। একই সাথে ভিডিও যখন ইউটিউবে যখন ভিডিও পাবলিশ করা হয়, ভিডিওর উপরে হচ্ছে কিছু ইমেজ থাকে, যে ইমেজ গুলোকে থাম্বনেইল ইমেজ বলা হয়। এবং বিভিন্ন ক্যাটাগরির ইমেজ হচ্ছে আমরা এডিট করে পাবলিশ করে থাকি। তো এই এডিটিং পার্ট গুলোর জন্য হচ্ছে আমাকে কাস্টম থাম্বনেইলের পারমিশন দিতে হবে। তো কাস্টম থাম্বনেইলের পারমিশনের জন্য হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, আমরা আমাদের ফোন নাম্বারটা বসাবো, এবং মোবাইলটা যেন হাতের কাছে থাকে। বাংলাদেশ 01 থেকে শুরু করে নাম্বারটা বসাবো। ফোনে কোড যাবে, কোডটা বসায় শুধু সাবমিট করে দেবে। সাবমিটের মধ্যে ক্লিক করো। আমাদের স্ট্যান্ডার্ডটা, ফিচার এলিজিবিলিটিতে যদি আসি, ইন্টারমিডিয়েট ফিচারটা হয়ে গেছে, এনেবল হয়ে গেছে। দেন অ্যাডভান্স ফিচার,
অ্যাডভান্স ফিচারটা মূলত হচ্ছে আমাদের মনিটাইজেশনের জন্য, প্লাস ক্লিক করি। অ্যাডভান্স ফিচারটা মূলত হচ্ছে আমাদের মনিটাইজেশনের জন্য, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আচ্ছা, আমরা প্রতিদিন বা কন্টিনিউ 2-3টা করে যদি ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই পারমিশনটা নিতে হবে। একই সাথে যদি আমাদের চ্যানেলের ভিডিও কেউ যদি ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করেন, তাহলে হচ্ছে সেইটার জন্য আমরা ক্লেমও করতে পারি। তো কপিরাইট ইস্যু যেটা বলে, এগুলোর জন্য হচ্ছে তারা এই অ্যাক্সেসটা বা এই পারমিশনটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। তবে শর্ত আছে, শর্ত হচ্ছে এই অ্যাক্সেসটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের এইজ বা হচ্ছে চ্যানেলের বয়স মিনিমাম 2 মাস হতে হবে। এবং আমরা যেই কন্টেন্ট বা ভিডিও গুলো পাবলিশ করি সেগুলো হচ্ছে তারা মনিটরিং করবে। মনিটরিং করার পরে গিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে এই ভেরিফিকেশন গুলো নেবে। মূলত হচ্ছে ফটোজ অফ ইউর ভ্যালিড আইডি, লাইক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, ঠিক আছে? এবং আফটার 2 মান্থস অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোইং আওয়ার কমিউনিটি গাইডলাইন, 2 মাসের মধ্যে হচ্ছে এটা দিবে না। তো যখন ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও পাবলিশ করা হবে, তারপর থেকে হচ্ছে 2 মাস। আজকে একটা ভিডিও আপলোড করেছি, আজকের পর থেকে হচ্ছে 2 মাস, এইরকম। তো এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের এলিজেবল না চ্যানেল গুলো। আবার সেটিংসে আসে, দেন আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসটা মূলত হচ্ছে এটা যেভাবে এখন যেভাবে ব্ল্যাঙ্ক আছে এইরকম ব্ল্যাঙ্ক থাকবে। এখানে টাইটেলের মধ্যে হচ্ছে মূলত এটা আমাদের কন্টেন্ট টাইটেল হবে, ঠিক আছে? এবং কন্টেন্ট বলতে হচ্ছে ভিডিও টাইটেল, আর ইউটিউবে যে ভিডিও গুলো পাবলিশ করা হয় সেগুলোকে হচ্ছে কন্টেন্ট বলেই মেনশন করা হয়। আচ্ছা, কন্টেন্ট টাইটেল, দেন কন্টেন্টটা হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরে হতে হবে। যেমন আপনাদের যখন ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো পাবলিশ করি, আজকের ক্লাস টপিক যেটা সেটার নাম দিয়েই হচ্ছে আমরা পাবলিশ করি, এবং কত নাম্বার ক্লাস, ক্লাস নাম্বারটা হচ্ছে মেনশন করে দিই। ঠিক এটাই হচ্ছে সেই টাইটেল। আচ্ছা, ডেসক্রিপশন, এটা হচ্ছে যে টপিক বা যে বিষয়ের উপরে ভিডিও ক্রিয়েট করবে, সেই বিষয়ের উপরে 5,000 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এবং এই ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আমাদের ওই টপিক রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড গুলো হচ্ছে পুশ করতে হবে, বা হচ্ছে কিওয়ার্ড গুলো এখানে আমাকে দিতে হবে। এখানে আর কি কি জিনিস থাকতে পারে? এখানে থাকতে পারে টাইম স্ট্যাম্প অথবা চ্যাপ্টার। আর কি কি থাকতে পারে? এখানে হচ্ছে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। একই সাথে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক অথবা আদার্স ভিডিও লিঙ্ক, অথবা হচ্ছে আমরা ওয়েবসাইট লিঙ্ক প্রোভাইড করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে কন্টাক্ট নাম্বার পাবলিক, আমি ইমেইলও এখানে আমি প্রোভাইড করতে পারি। এক একজন এক এক ভাবে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দিয়ে থাকে।
এই ভিডিও ডেসক্রিপশনের ভেতরে হচ্ছে এই জিনিসগুলো আছে। দেন একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে এখানে ভিজিবিলিটি বলছে। ভিজিবিলিটিটা ভিজিবিলিটিটা হচ্ছে মূলত এই ভিডিও দেখার বিষয়। ইউজুয়ালি প্রত্যেকটা চ্যানেলের ভিডিও যারা মনিটাইজেশন মানি বা মনিটাইজেশনের আর্নিংটা বা ইউটিউব থেকে যারা ডলার ইনকাম করে, তারা হচ্ছে তাদের প্রত্যেকটা ভিডিও হচ্ছে পাবলিক করে রাখে। পাবলিক করে রাখলে হচ্ছে যে কেউ তাদের চ্যানেলের ভিডিও দেখতে পারবে। দেন প্রাইভেট। প্রাইভেটটা হচ্ছে মূলত চ্যানেলের মধ্যেই থাকবে। চ্যানেলের মধ্যে থেকে হচ্ছে এই লিঙ্কটা যাদেরকে শেয়ার করা হবে বা চ্যানেল সাবস্ক্রাইব করার পরে হচ্ছে এই ভিডিওগুলো দেখা যাবে। এটা হচ্ছে প্রাইভেট। দেন আনলিস্ট নামে একটা অপশন আছে। আনলিস্টটা মূলত হচ্ছে ভিডিও পাবলিশ হয়ে গেছে এবং এই ভিডিও লিংক আপনাদেরকে যখন শেয়ার করা হবে, এটা শুধু আপনারা ছাড়া আর থার্ড কোনো পার্সন দেখতে পাবেন। এবং এটাও হচ্ছে ইউটিউব চ্যানেলে হাইড অবস্থায় থাকে। যে কেউ ইউটিউব চ্যানেলে ভিজিট করলেও হচ্ছে এই ভিডিওগুলো দেখতে পারবে না। তা আনলিস্টটা মূলত হচ্ছে প্রাইভেট, কাইন্ডস অফ প্রাইভেট ভিডিও, বাট আনলিস্টের লিঙ্কটা শুধু যাদেরকে পার্সোনালি শেয়ার করা হবে তারা ছাড়া আর কেউ দেখতে পারবে না। আচ্ছা, যেহেতু পাবলিক, যার জন্য ক্রিয়েট করব, ভিডিওগুলো হচ্ছে পাবলিকালি থাকবে। দেন ট্যাগ। আমি যে টপিক রিলেটেড হচ্ছে ভিডিও আপলোড করেছি, এক্সাক্ট সেই টপিক রিলেটেডই হচ্ছে আমাকে ট্যাগ বসাতে হবে। এবং এগুলো হচ্ছে চ্যানেলের মধ্যে কিওয়ার্ড যেভাবে বসিয়েছি ঠিক একই রকম কিওয়ার্ড, সেম ক্যাটাগরির ট্যাগ কিওয়ার্ড বসাতে হবে। আপাতত হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার প্রেস করি এবং এই ট্যাগও হচ্ছে আমার 500 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে। দেন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এর ভেতরে আছে লাইসেন্স। এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটা ভিডিও ক্যাটাগরি। আচ্ছা, যখন এটা ভিডিও আপলোড করা হবে তখন এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসটা আমরা আবার রিপিট করব। জাস্ট এখন বলে যাচ্ছি, ভিডিও যে ল্যাঙ্গুয়েজে মেক করা হয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন সার্টিফিকেট আমাদের দরকার নাই। টাইটেল ডেসক্রিপশন, আমি টাইটেল ডেসক্রিপশন কি ইংলিশে লিখেছি না হচ্ছে বাংলাতে লিখেছি সেটা। আর কমেন্টস হচ্ছে চ্যানেলে অনেকজন কমেন্টস করে, চাইলে হচ্ছে কমেন্টস হাইড করে রাখতে পারি বা হোল্ড করে রাখতে পারি। আবার চাইলে হচ্ছে কমেন্ট পাবলিক করে দিতে পারি। এখানে শুধু কমেন্ট সেকশনের পার্টটাই আছে। এটাকে হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি। আবার সেটিংসে আসি। আপলোড ডিফল্ট দেখলাম, দেন হচ্ছে পারমিশন। পারমিশনটা মূলত হচ্ছে দুরকম। এখন দুরকম কি? এক হচ্ছে বায়ারের যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে হচ্ছে বায়ার এই পারমিশনের মধ্যে এসে আপনাদেরকে তার চ্যানেলের ম্যানেজারের রোলটা দিয়ে দিবে। বায়ারের ইউটিউব চ্যানেল আছে, শুধু হচ্ছে আমি তার ইউটিউব চ্যানেলটাকে এসইও করে দিই। সেকেন্ড হচ্ছে বায়ারের কোনো ইউটিউব চ্যানেল নাই, বায়ার কোনো ইউটিউব ইমেল আইডিও প্রোভাইড করতে পারবে না। বায়ার হচ্ছে বলছে যে তুমি তোমার আইডি থেকে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দাও এবং চ্যানেল ক্রিয়েট করার পরে ওই চ্যানেলের অ্যাডমিনশিপটা হচ্ছে আমাকে দিয়ে দেবে। এই দুইটা, তো যেভাবেই হোক বায়ারের কাজ নেওয়ার ক্ষেত্রেও হচ্ছে বায়ার এখানে আমাদের ইমেল আইডিটা বসাবে। আর আমরা যদি বায়ারকে আমাদের ইমেল অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে অ্যাডমিনশিপ দিয়ে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যানেজ পারমিশনে এসে বায়ারকে বায়ারের আইডিটা লিখে দিতে হবে। তা আবার ম্যানেজ পারমিশনের মধ্যে ক্লিক করি। ওকে, আপনার এই ইমেলের পাসওয়ার্ড লিখে নিতে হবে। পাসওয়ার্ড লিখে নেক্সটে চলে যাবে।
আপনার ফোনে হচ্ছে কোড গেছে দেখেন। ফোনে নোটিফিকেশন গিয়েছে, নোটিফিকেশনটা দেখেন। ডিভাইস রিকগনাইজেশন ইয়েস করে ওখানে হচ্ছে 14 নাম্বার ডিজিটটার মধ্যে ক্লিক করুন। আচ্ছা, স্যার এখানে বুঝতে পারলাম না। এটা হচ্ছে মূলত আমরা বায়ারদেরকে কিভাবে চ্যানেলের অ্যাক্সেস দিব। এই মুহূর্তে বায়ার হচ্ছেন শরীফ আহমেদ বা শরীফ স্যার, শরীফ হোসেন স্যার। আর আমি হচ্ছি সেলার। ঠিক আছে। এবং ইউটিউব চ্যানেলের পারমিশনটা কিভাবে নিতে হয় সেটাই হচ্ছে আমি দেখাচ্ছি। ম্যানেজ পারমিশনের মধ্যে আসি, এসে হচ্ছে আমার ইমেলটা দিচ্ছি। ইমেলটা বসান। রোলের মধ্যে আসি। বায়াররা যখন আমাদেরকে অ্যাক্সেস দিবে তখন হচ্ছে তারা ম্যানেজার অ্যাক্সেস দিবে। আর আমরা যদি আমাদের ইমেল থেকে চ্যানেল ক্রিয়েট করে বায়ারদেরকে দেই তখন হচ্ছে বায়ারদেরকে সরাসরি ওনার অ্যাক্সেসটা দিয়ে দিবে। এটা বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা। তো, না, এখন হচ্ছে আমি এখানে ম্যানেজার অ্যাক্সেসটা নিচ্ছি, দেন ইনভাইট পাঠিয়ে দিচ্ছি। ওকে, দেন ডান। এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। একটা মিনিট একটু ওয়েট করেন। আপনাদের আপনাদেরকে যখন বায়াররা ইউটিউব চ্যানেলে রিকোয়েস্ট পাঠাবে, ইনভাইটেশনটা হচ্ছে এখানে আসবে, মানে ডিরেক্ট ইনবক্সে আসবে। আমার এই ইমেইলে হচ্ছে একটু স্প্যাম মেসেজ আসে, যার কারণে হচ্ছে এটা সরাসরি আমি মুভ করে হচ্ছে সোশ্যালে নিয়ে গেছি। ঠিক আছে। রিকোয়েস্টটা হচ্ছে এরকম করে আসে, গুগল বাই বিজনেস। ক্লিক করি, কার অ্যাকাউন্ট, কি চ্যানেল ইনভাইটেশন পাঠিয়েছে, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে আসি, অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করি। আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে আসি। আমি এখন এখানে বসে হচ্ছে উনার চ্যানেলের কাজ করে দিতে পারি। আমাদের এখানে শরীফ টেক নামে ইউটিউব চ্যানেলটা চলে আসছে। আপাতত চ্যানেলের কিছু নাই। ইউটিউব স্টুডিওতে আসি। সরাসরি আবার সেটিংস এ চলে আসি। সেটিংস এর মধ্যে হচ্ছে আমরা পারমিশনের কাজ দেখলাম। দেন কমিউনিটিটা। কমিউনিটিটা হচ্ছে মূলত বায়ারের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্ট গুলো দিয়ে একটা চ্যানেলকে হচ্ছে মনিটরিং করতে পারে বা মডারেটরের মতো হচ্ছে কাজ করতে পারে। এটার কাজ কি? শুধু হচ্ছে যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের ইউআরএলটা হচ্ছে নিয়ে এখানে বসাই দিতে হবে। লাইক
লিড আইডি ইনস্টিটিউট। আমি ওটা হচ্ছে ইউটিউব চ্যানেলের শর্ট ইউআরএল লিখছি। ঠিক আছে। ঠিক আছে, আমি এই ইউআরএলটা লিখছি। এই ইউআরএলটা লিখছি। এই ইউআরএলটা লেখার সাথে সাথে হচ্ছে চ্যানেলটা বসে গেছে, জাস্ট সেভ করে দিলে হচ্ছে এই ইউটিউব চ্যানেল দিয়ে হচ্ছে শরীফ টেক এই চ্যানেলটাকে মডারেটর বা মনিটরিং করা যাবে। আপাতত হচ্ছে আমাদের এটা লাগছে না। যদি বায়ারের কোনো অল্টারনেটিভ বা আদার্স কোনো চ্যানেল থাকে তাহলে হচ্ছে আমরা এটা করতে পারি। এগ্রিমেন্টসটা হচ্ছে মূলত বায়ারদের যখন মনিটাইজেশন চলে আসবে সেই কপিরাইট ইস্যু রিলেটেড হচ্ছে কিছু এগ্রিমেন্ট আমাদেরকে এখানে শো করবে। আমাদের বেসিক সেটিং এ কাজ শেষ। আচ্ছা, এখন সরাসরি নিচে থেকে চলে যাব কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনটা মূলত হচ্ছে আমাদের চ্যানেল যেটা আছে সেটার ফুল কাস্টমাইজেশন। ফুল কাস্টমাইজেশনটা কি, চ্যানেলে একটা ছবি ব্যানার ইমেজ দিতে হবে, একটা প্রোফাইল ইমেজ দিতে হবে, চ্যানেলের নাম দেখাচ্ছে, চ্যানেলের একটা ইউজার হ্যান্ডেল বার নেম দেখাচ্ছে। ইউজার হ্যান্ডেল বার নেমটা হচ্ছে মূলত একটু আগে আমরা লিডার ইনস্টিটিউটে যেরকম কাস্টম ইউআরএল দিয়েছিলাম ঠিক একই রকম হচ্ছে আমার হ্যান্ডেল বার নেম। এটা আপাতত হচ্ছে সারিতে লিখেছি, লিখে নাম মাত্রই হচ্ছে আমাকে এই রেড অ্যালার্ট দেখাচ্ছে। মানে হচ্ছে এই নামটা অলরেডি কেউ না কেউ তাদের চ্যানেলে ব্যবহার করে ফেলেছে। এই ক্ষেত্রে হচ্ছে 1 2 3 বা হচ্ছে যে কোনো ভাবে আমরা আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএল করে নিতে পারি। আগে যেটা ছিল সেটাই থাকে। চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমরা 14 দিন পরে দ্বিতীয়বার আবার চেঞ্জ করতে পারি। ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টোয়াইস ইন 40 ডেজ। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে এটা 14 দিন দেখাবে, 30 দিন দেখাবে, 60 দিন দেখাতে পারে, সর্বোচ্চ 90 দিনও দেখাতে পারে। এটা মাঝে মাঝে ভ্যারি করে। তো সর্বোচ্চ হচ্ছে 30 দিন। ঠিক আছে, 30 দিন পরে হচ্ছে আমি চাইলে চ্যানেলের নাম আবার চেঞ্জ করতে পারি। তা একবার সেট করার পরে সাথে সাথে হচ্ছে এটা আবার চেঞ্জ করা যায় না। আচ্ছা, একদম উপরে আসি। এখন হচ্ছে আমাকে ব্যানার ব্যানার ইমেজ এবং হচ্ছে কভার ইমেজ তৈরি করতে হবে। ব্যানার ইমেজ আর কভার ইমেজ কিভাবে তৈরি করব? ব্যানার ইমেজের এক্সপেক্টেড রেশিও হচ্ছে 98 × 98 পিক্সেল, যেটার মানে হচ্ছে 1:1। আচ্ছা, কভার ইমেজ হচ্ছে 2048 এবং 1152 পিক্সেল সাইজের ছবি। তো যখন বায়ারদের কাজ করব, বায়ারদের কাজ করার সময় হচ্ছে বায়াররা তার ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজ এবং কভার ইমেজ আমাদেরকে দিতে পারে। আর যদি না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যানভা থেকে একটা সিম্পল বা কাস্টম একটা ডিজাইন তৈরি করে নিব। কাস্টম সাইজে আসি, 98 × 98 বলছে, আমরা 300 × 300 নিচ্ছি। এটা কাস্টম ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। এটা আমরা করে নিচ্ছি। জেপিজি সাইজের ছবি নেব, কোয়ালিটি 100% নেব, ছবির সাইজটা হচ্ছে ভালো আসবে।
আটচল্লিশ, 1152, 1152। নিউ ডিজাইনে আসি। এখানে শুধু হচ্ছে একটু লিখবো ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল যেমন দেওয়া হয় ঠিক ওই রকম ক্যাটাগরি হচ্ছে ইউটিউব থাম্বনেল গুলো আমাকে এখানে শো করবে। সেখান থেকে হচ্ছে যে কোনো একটা ইউটিউব থাম্বনেল আমরা নিয়ে নেব। বলে একটা ছোট করি। তারপরে এটা দেখাবো। নাও, এটা হচ্ছে যে পিজি ফরম্যাট সাইজ। নাও, ব্যানার ইমেজটা আপলোড করি। ডাউনলোডে আসি। ব্যানার ইমেজ আমাদের এটা ওপেন করি। সামান্য একটুর জন্য হচ্ছে আসেনি। আমরা চাইলে হচ্ছে এখান থেকে রিসাইজ করতে পারি। তবে রিসাইজ করার ক্ষেত্রে হচ্ছে একটু খেয়াল করবেন। আমি যখন রিসাইজ করছি আমার ছবিটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে কেটে যাচ্ছে। আচ্ছা, আপাতত হচ্ছে আমি এতটুকু পর্যন্ত রাখছি। যে ব্যানার ইমেজ গুলো নিবেন সে ব্যানার ইমেজ গুলো হচ্ছে লেখাগুলো একটু দেখবেন, মাঝ বরাবর হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ভিউয়েবল অল অল অন অল ডিভাইস। আমাদের যে টেক্সটটা থাকবে বা হচ্ছে লেখাটা থাকবে, এই লেখাটা হচ্ছে সব ডিভাইস থেকে, আমি মোবাইল বলেন, ট্যাবলেট বলেন, বা ল্যাপটপ বা পিসি বলেন, সবগুলোর জন্য ঠিক এভাবেই দেখাবে। আচ্ছা, শুধু ল্যাপটপ ডেস্কটপ থেকে যদি আমি আসি সেই ক্ষেত্রে হচ্ছে এই তো এতটুকু ড্যাশবোর্ড দেখাবে। আর যদি কেউ টিভি থেকে আমাদের চ্যানেলটা ভিজিট করে তখন হচ্ছে তাদেরকে পুরো চ্যানেলের ব্যানার ইমেজটা হচ্ছে এরকম করে দেখাবে। আপাতত হচ্ছে ব্যানার ইমেজটা সেভ করে দিচ্ছি। দেখ, প্রোফাইলে দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের ব্যানার ইমেজ এবং প্রোফাইল ইমেজ চলে আসে। আমাদের নাম চেঞ্জ করতে পারবো বলেছিলাম, আমাদের ইউজার হ্যান্ডেল নাম হচ্ছে আমরা এখানে চেঞ্জ করতে পারি। দেন চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন, তাও হচ্ছে 1000 ওয়ার্ডের মধ্যে। এবং আমাদের চ্যানেল থেকে হচ্ছে কি ধরনের ভিডিও আমরা আপলোড করছি, মানুষ আমাদের চ্যানেল গুলো হচ্ছে দেখলে কেমন ধরনের আহ, আহ, বিষয়ের উপর হচ্ছে উপকৃত হতে পারে, বা হচ্ছে কেমন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারে,
সেই রিলেটেড একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে, এবং হচ্ছে ডেসক্রিপশনের ভেতরে আমার অবশ্যই অবশ্যই কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে চ্যানেলের ইউআরএল, বর্তমান চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা। কাউকে নিয়ে যদি হচ্ছে এটা কপি করে দিয়ে দিই, তাহলে হচ্ছে কেউ এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে পারে। প্রত্যেকটা চ্যানেলে কিছু লিঙ্ক অ্যাড করা যায়। কেমন লিঙ্ক? আমি অ্যাড লিঙ্কের মধ্যে আসি। কথার কথা হচ্ছে আমি ফেসবুক অ্যাড করতে চাচ্ছি, তাহলে ফেসবুকটাকে মেনশন করে হচ্ছে এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে হবে। কেমন? www.facebook.com। আমি আপাতত হচ্ছে আমার নামটা দিলাম। আচ্ছা, এই একটা লিঙ্ক দিয়েছি। চাইলে হচ্ছে আমি ওয়েবসাইট দিতে পারি, এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে হচ্ছে মেনশন করছি। তো এইরকম হচ্ছে পাঁচটা লিঙ্ক হচ্ছে আমরা অ্যাড করতে পারি। বায়ারের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট, বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজ, অথবা হচ্ছে বায়ারের যদি সেকেন্ড কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে হচ্ছে ওই সেকেন্ড ইউটিউব চ্যানেলটার নাম। এবং সবার শেষে হচ্ছে আমাকে এখানে একটা ইমেল দিতে হবে। আপাতত আমি আমার ইমেলটা ব্যবহার করছি। ইমেল দিলাম, যেটা হচ্ছে লিড জেনারেশনের সময় আমরা ইউটিউব চ্যানেল থেকে যেভাবে ইমেল গুলো নিতে পারি, ঠিক এই জায়গাতেই হচ্ছে আমরা ইমেলটা ব্যবহার করি, এবং এখান থেকেই হচ্ছে আমরা ইমেল গুলো নিয়ে আসি। সবার শেষে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। মূলত এটা হচ্ছে যখন একটা ভিডিও পাবলিশ করা হয়, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর নিচে ডান পাশের কোনায় হচ্ছে ছোট একটা লোগো মার্ক করা থাকে। তো যখনই হচ্ছে ওই লোগোর উপরে মাউস কার্সর রাখা হয় বা হচ্ছে হাতের চাপ লাগে, তখন হচ্ছে আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে। ওয়াটারমার্কটা হচ্ছে তারা সাইজ বলছে 150 পিক্সেল ইন্টু 150 পিক্সেল, মানে এটাও হচ্ছে 1:1। আমরা প্রোফাইল পিকচার যেটা দিয়েছি সেই প্রোফাইল পিকচারটা এখানে ব্যবহার করতে পারি। আপলোডের মধ্যে আসি, প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ওয়াটারমার্কটা কখন দেখাবে? ডিসপ্লে টাইম, এই এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে হচ্ছে এটা পপ আপ করে আসবে, আর এসে হচ্ছে বলবে সাবস্ক্রাইব। আচ্ছা, কাস্টম স্টার্ট, 5 সেকেন্ড পরে হচ্ছে আমি দেখাতে চাচ্ছি, বা 10 সেকেন্ড পরে, বা হচ্ছে 1 মিনিট পরে হচ্ছে এটা আসবে, এসে বলবে হচ্ছে সাবস্ক্রাইব। অথবা হচ্ছে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়াটারমার্কটা থাকতে হবে। আর যখনই কেউ আমার চ্যানেলে আসবে তখন হচ্ছে এই ওয়াটারমার্কটা দেখবে। এটা সিম্পল হচ্ছে এরকম। তোমার চ্যানেলে যদি আসি, আচ্ছা, একটা একটা করে দেখেন। প্রথমে হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? এই যে ফেসবুক দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে, প্রথমে হচ্ছে এই দুইটা লিঙ্ক। লিঙ্কটা হচ্ছে ওই চ্যানেলের অ্যাবাউট এর মধ্যে থাকে। চ্যানেলের অ্যাবাউটটা হচ্ছে এটা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে চ্যানেলে নিয়ে যাচ্ছে, এবং এখানে যদি এই যে মোর অপশন দেওয়া আছে, মোরের মধ্যে যদি ক্লিক করি চ্যানেলের অ্যাবাউটটা দেখাচ্ছে, এবং তার ফেসবুক পেজ, ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং তাদের হচ্ছে অলটা আর সেকেন্ড আরেকটা ইউটিউব চ্যানেল। কন্ট্যাক্ট ডিটেলস এর ভিতরে তেমন আর কিছু নাই। এই একটা জিনিস গেল। দেন হচ্ছে আমাদের ইমেল, সরি, আচ্ছা, ইমেল দেখানোর আগে হচ্ছে আমরা এখানে ওয়াটারমার্ক ব্যবহার করেছি। ওয়াটারমার্কটা হচ্ছে ওনার এই ভিডিওটা যদি বড় করি, তাহলে হচ্ছে আমার এখানে নিচে যে লোগোটা দেওয়া আছে এটাই হচ্ছে তার ওয়াটারমার্ক। ঠিক আছে? ওয়াটারমার্ক হচ্ছে এটা ভিডিওর নিচে যেটা দেওয়া আছে, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে হচ্ছে এরকম করে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়। আর বাকি এই যে তিনটা ওনার দুইটা ছবি এবং হচ্ছে যার দোকান তার ছবি, এটা হচ্ছে আমাদের
কাস্টম থাম্বনেল ইমেজ। কাস্টম থাম্বনেল ইমেজ এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এটা কোথায় এবং কিভাবে ব্যবহার করে। দেন বাকি আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে আমাদের ইমেল আইডি। নাদির অন্দাগ্র ওনার চ্যানেলেই আছে। মূল লিঙ্কস এর মধ্যে ক্লিক করি, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, ভিউ ইমেল এর মধ্যে ক্লিক করি। আমরা রোবট না, আম নট এ রোবট। দেন হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করি। সাবমিটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে ইমেলটা দেখাবে। তো এই মুহূর্তে দেখাচ্ছে না, আপনারা ট্রাই করলে হচ্ছে আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইমেলটা পাওয়া যায়। রিলোড দিতে হবে। এই যে ইমেলটা দাঁড়াবে। তো আমরা চ্যানেলের মধ্যে যে ইমেল গুলো ব্যবহার করি সেটা হচ্ছে এইভাবে আমাদেরকে দেখায়। ওয়াটারমার্ক গেল, ইমেল গেল, লিঙ্ক গেল। আমার ফেসবুক আইডির লিঙ্কটা হচ্ছে রিমুভ করে দিলাম। পাবলিশের মধ্যে ক্লিক করি, আমাদের যা যা সেট করেছি সবকিছু হচ্ছে বসে গেছে। তো একটু কিছুক্ষণ ওয়েট করলে আমাদের চ্যানেলের লুকটা চলে আসবে। সব চেঞ্জ হয়ে গেছে। দেন হোমে আসি। হোমে আসি, প্রোফাইল মধ্যে চেঞ্জ দেখাচ্ছে আমাদের। হোমে, হোমের মধ্যে এখানে যে পার্ট গুলো দেখাচ্ছে এগুলো মূলত হচ্ছে যখন আমাদের ভিডিও পাবলিশ অনেক হয়ে যাবে, 10-15টা বা 20টা বা তারও বেশি ভিডিও আপলোড হয়ে যাবে, তখন গিয়ে হচ্ছে এগুলো আমাকে দেখাবে। এটা সিম্পলি হচ্ছে এইরকম। হোমে যখন ভিডিও যখন ভিজিট করবে, সরি, ইউটিউব চ্যানেলে যখন ভিজিট করবে তখন হোমটা হচ্ছে এইভাবে দেখাবে। দেন হচ্ছে সাজেস্টেড ভিডিও হিসাবে আমরা দেখাতে পারি যে ভিডিওগুলো সবচেয়ে ভালো বা হচ্ছে বেশি ভিউ আসছে বা সবচেয়ে রিকমেন্ডেড ভিডিও, সেগুলোকে হচ্ছে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে কাস্টমাইজেশনের পার্ট গেল। দেন হচ্ছে লাস্ট স্টেপ আমাদের আর্নের। আর্নে তেমন কিছু নাই, আমরা ইউটিউব থেকে বিভিন্ন উপায়ে বা বিভিন্ন মাধ্যমে হচ্ছে আর্ন করতে পারি। ওয়াচ পেজ অ্যাড, পেজ অ্যাড বলতে হচ্ছে আর্ন ফ্রম অ্যাডস এন্ড ইউটিউব প্রিমিয়াম উইথ ওয়াচ পেজ। ইউটিউবের ভিডিও প্রিমিয়াম নামে হচ্ছে একটা নতুন প্ল্যাটফর্ম বের হয়েছে, ইউটিউব প্রিমিয়াম নামে। সেখান থেকে হচ্ছে ভিডিও অ্যাড দেখে আমরা আর্ন করতে পারি। শর্টস ফিড অ্যাড, তাও শর্টস ফিড অ্যাড বলতে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে টিকটক মানে কমপ্লিমেন্ট দেওয়া যায় যে হচ্ছে টিকটকের মতো সর্বোচ্চ হচ্ছে 45 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিটের যে ছোট ছোট ভিডিও গুলো দেওয়া হয়, সেই ভিডিও গুলোকে হচ্ছে ইউটিউবে শর্টস বলছে। মেম্বার, একটা ফ্যান ক্লাব ক্রিয়েট করে মেম্বারশিপের মাধ্যমে হচ্ছে আমি আর্ন করতে পারি। সুপারস এবং শপিং দুইটা প্রায় সেম ক্যাটাগরি। ঠিক আছে, আমি প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে হচ্ছে আর্ন করতে পারি এবং সেগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেইড প্রমোশন। অনেক ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ধরনের পেইড প্রমোশন করে দেওয়া হয়ে থাকে। ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড টুলস, এটা মূলত হচ্ছে চ্যানেল রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে তাদেরকে ইমেল করা, কপিরাইট যদি কোনো ইস্যু থাকে তাহলে হচ্ছে সেটা টুলস বা তাদের সাথে কথা বলা। সর্বশেষ হচ্ছে ইউটিউব থেকে মনিটাইজেশনটা অন করার জন্য হচ্ছে তাদের কিছু রিকোয়ারমেন্ট বা হচ্ছে রিকমেন্ডেশন আছে, রিকোয়ারমেন্টস আছে যেগুলো হচ্ছে ফিল আপ করতে হবে।
এবং যখন হচ্ছে এই রিকমেন্ডেশন বা রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ফিল আপ হয়ে যাবে তখন যেন আমাকে ইমেল করে, মানে হচ্ছে যার ইউটিউব চ্যানেল তাকে ইমেইলের মাধ্যমে নোটিফাই করবে। আচ্ছা, তাদের শর্ত হচ্ছে 1 বছরের মধ্যে ইউটিউবের সাবস্ক্রাইবার 1000 হতে হবে। 1 বছরের মধ্যে ইউটিউবের যতগুলো ভিডিও দিবে সেই ভিডিওগুলোর ইন টোটাল 4000 ঘন্টা মিনিট হতে হবে, 4000 ঘন্টা হতে হবে ভিডিও ভিউ। এবং 3 মাসে বা 90 দিনে শর্টস এর ভিউ 10 মিলিয়ন হতে হবে। যখন এগুলো হয়ে যাবে তখন হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের জন্য প্রস্তুত। এবং এই রিকোয়ারমেন্ট যে কোনো সময় ফিল আপ হয়ে গেলে ওই সময়ের পর থেকেই হচ্ছে মনিটাইজেশন বা আর্নিংসটা আসা শুরু করবে। আচ্ছা, শুধু এই পার্টটা নিয়ে কারো বোঝার বা কারো কোনো কোশ্চেন আছে কি? আমাদের ক্লাস টপিক শেষ। হ্যালো স্যার। স্যার, স্যার ওই দ্বিতীয়বার একটু বললে ভালো হবে স্যার। এই কোডটা মনিটাইজেশনটা একটু ক্লিয়ার করলে কোন হবে জায়গায় ইমেল বোঝেন সহ। না সেটা বলেন। ওই ইমেলের পর থেকে স্যার। হম হম। আচ্ছা, বলছি। আজকে শোয়িং ডেট অ্যাজ 16 নভেম্বর 2024, 16 তারিখ থেকে হতে দেখাচ্ছে। নেক্সট ইয়ার 16 নভেম্বর পর্যন্ত হচ্ছে আপনার ভ্যালিডিটি। 365 দিন হিসাব করবেন, আমি এটা হিসাব বাদ দিলাম। 365 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 1000 হতে হবে। তার পাশাপাশি হচ্ছে যতগুলো ভিডিও আপলোড করছি ওভার অল ভিডিও ভিউ হচ্ছে 4000 ঘন্টা হতে হবে। এই দুটা রিকোয়ারমেন্ট হচ্ছে 1 বছরের মধ্যে। এবং 90 দিনের হচ্ছে শর্টস এর ভিউ 10 মিলিয়ন হতে হবে। যখন এই তিনটা রিকোয়ারমেন্ট ফুল হয়ে যাবে, মানে পাস করে ফেলবে, তখন থেকেই হচ্ছে আমাদের মনিটাইজেশনটা বা আর্নিংসটা আসা শুরু করবে। এখন বুঝতে পারছেন? স্যার এখন আমার কোশ্চেনটা হচ্ছে এটা নিয়ে। স্যার আমার মনে করেন এই বছর হলো না, নেক্সট ইয়ারে যদি হয়। যে কোনো বছর হতে পারে, যখনই এগুলো ফিল আপ হবে তখন মানে এক থেকেই বছরের হচ্ছে। ভিতরে হতে হবে? হ্যাঁ, এটা কি 1 বছরের ভিতর হতে হবে যে আপনার রিকোয়েস্টটা দেওয়া এক আছে? বছরের ভেতরে বাধ্যতামূলক না, আপনার হতে যতক্ষণ সময় লাগে। কারো কারো 3 মাসেও হয়ে যাচ্ছে, কারো কারো হুম, হুম। 2 মাস, 2 মাসও হয়ে যাচ্ছে, বা হচ্ছে কারো 2 বছরও লাগতেছে। যখন এগুলো ফিল আপ হয়ে যাবে তখন থেকেই হচ্ছে শুরু হয়ে যাবে। দেখা যায় যে কারো কারো সাবস্ক্রাইবার 1000 হয়ে গেছে, রিলস এর ভিউ বেশি আসতেছে, কিন্তু হচ্ছে ওয়াচিং আওয়ার আসতেছে না, ভিডিও ভিউ আসতেছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও ভিউটা বাড়াতে হবে। ভিডিও ভিউ যখন 4000 ঘন্টা হয়ে যাবে তখন হচ্ছে মনিটাইজেশন শুরু হয়ে যাবে। আবার কারো কারো 4000 ঘন্টা 10 মিলিয়ন হয়ে গেছে কিন্তু হচ্ছে সাবস্ক্রাইবার 999, তাতেও হবে না। এবং এটা যে কোনো সময়, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, যখনই ফিল আপ হবে তখন থেকেই হচ্ছে মনিটাইজেশনের আর্নিংসটা আসা শুরু করবে। তৌফিক হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার দুটো কোশ্চেন আছে। জি বলেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে স্যার হচ্ছে যে আমরা যে মানে বায়ারের যে ইউটিউব পেজ ক্রিয়েট করবি, এর জন্য তো স্যার যদি বায়ার যদি চায় যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে কিনা, আমি সেটা নিজস্ব সেল করছে কিনা, এটা কি তাকে প্রমাণ দিতে হবে কি দেখাতে হবে কিনা স্যার? কার নিজস্ব চ্যানেল আপনার? হ্যাঁ। বায়ার আপনাকে বলবে না যে আপনার নিজস্ব চ্যানেল আছে কিনা বা থাকলে হচ্ছে দিচ্ছে কিনা। ঠিক জি আছে, স্যার, আপনার এটা যদি কি ক্রিয়েট করা চ্যানেল থাকে ওটা দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। বায়াররা যখন ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবে, জাস্ট চ্যানেল থেকে হচ্ছে আপনাদের অ্যাক্সেসটা তারা রিমুভ করে দিবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্যার মনে করেন যে স্যার বায়ারের স্যার হচ্ছে বায়ারের এক একরকম চ্যানেল, আমার আর চ্যানেল। এখন যে আমি যদি স্যার বাইরে যে দেখে যে আমার ওই চ্যানেল হচ্ছে মনে করেন যে ফুড ব্লগিং চ্যানেল, বায়ার চাচ্ছে স্পোর্টস রিলেটেড চ্যানেল,
সেক্ষেত্রে কি আমাকে দিয়ে কি স্পোর্টস রিলেটেড চ্যানেলে কি এসইও কি করাতে অবশ্যই পারেন? যাবে। বললাম তো, চ্যানেলের নাম 14 দিন, সেটিংস এর ভেতরে হচ্ছে 14 দিনের মধ্যে চ্যানেলের নাম চেঞ্জ করা যাবে। এবং ক্যাটাগরি যখন নাম চেঞ্জ যখন করবেন তখন ক্যাটাগরি এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। কাস্টমাইজেশন, আমি এখন টেক রিলেটেড, চ্যানেলের নাম হচ্ছে আমাদের শরীফ টেক, কারণ আমি চাচ্ছি না বায়ারকে যখন দিলাম, বায়ার হচ্ছে এই টেক রিলেটেড চ্যানেল লাগবে না, তার হচ্ছে স্পোর্টস রিলেটেড, তখন হচ্ছে আমি 14 দিনের পরেই চেঞ্জ করে দিতে পারি। এখন আপনার কাছে যদি এইরকম চ্যানেল থাকে, এটা তো পড়ে আছে, বায়ার যখন চাইবে তখন হচ্ছে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন, চাইলে হচ্ছে আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে দিতে পারবেন। স্যার, আর কোনো কোশ্চেন স্যার? নেমের নাম দিলে হবে নেমের মধ্যে? তৌফিক হোসেন স্যার, আর কোনো কোশ্চেন? এখানে নেমের মধ্যে নিজের নাম দিলে হবে স্যার? আপনি যদি আপনার নাম দিয়ে ক্রিয়েট করতে চান, হবে, সমস্যা নেই। না স্যার, আর কোনো কোশ্চেন? স্যার একটা জিমেল দিয়ে কয়টা চ্যানেল ক্রিয়েট করা যায়? একটা জিমেইল দিয়ে হচ্ছে, বিশেষ করে এটা ভেরি করে নাম্বারের উপরে, সর্বোচ্চ লাস্ট যখন দেখেছিলাম আট, চার, আটটা, একটা নাম্বার দিয়ে দুইটা চ্যানেল, টোটাল চারটা অপারেটর যদি হয়, চারটা, 4 × 8টা। এটা মোবাইল নাম্বারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, মোবাইল নাম্বার কি কটা লাগে মানে একটা ইয়ে করতে? একটা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে দুইটা চ্যানেল ক্রিয়েট করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ভেতরে যে হচ্ছে আমরা মোবাইল নাম্বার ভেরিফিকেশন দিয়েছি না, ওই ভেরিফিকেশনটা। আর আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই যে আপনি ভিডিওটা পুরো চ্যানেলটা ক্রিয়েট করছেন আমাদের সামনে, তো ধরেন আমার একটা চ্যানেল ক্রিয়েট করা আছে অনেক হ্যাঁ, আগের, হ্যাঁ, এটা কাস্টমাইজ করতে গেলে কি আমি সেম ওয়েতেই করবো? সেম ওয়েতে কাস্টমাইজেশন করবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ সাগর স্যার। স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে আমার ওই ইসের নামে, তো ওইটা হচ্ছে আমি আপনি যেইভাবে দেখাইছেন আমি এইভাবে করতে পারি না, আমি তো তখন জানতাম না। সরাসরি ওই যে আমার জিমেলের যে লোগো, যেমন ওই যে অ্যাশ লেখা ছিল ওইটার মধ্যে ঢুকে আমি ওইখান থেকে ক্রিয়েট করছি। এখন আমি যদি ভিতরে ঢুকে ওই যে আপনার ওই যে এখন আহ, যেভাবে সেটিং গুলো চেঞ্জ করছি, এইভাবে চেঞ্জ করলে হয়ে যাবে। আর স্যার যেমন একটা জিমেল দিয়ে তো আগে খুলছিলাম, কিন্তু আপনি তো দেখেছেন যে জিমেল ছাড়াও ইউটিউব চ্যানেল খোলা যায়, এটা তাহলে স্যার জিমেলের আন্ডারেই ক্রিয়েট করা, মানে ওই জিমেলের আন্ডারে? ওই জিমেলের আন্ডারেই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা। স্যার একটা জিমেলের আন্ডারে একটু আগে বললেন আটটা আটটা চ্যানেল মোবাইল ক্রিয়েট করা যায়। নাম্বার বলছি, মোবাইল নাম্বার, যখন ভেরিফিকেশন, নাম্বার ভেরিফিকেশন করি, জি ওই স্যার। ক্ষেত্রে এক দুইটা নাম্বার দিয়ে হচ্ছে করতে পারি। সরি, একটা নাম্বার দিয়ে দুইটা ক্রিয়েট করতে পারি। সেম আচ্ছা নাম্বার আচ্ছা। যদি আমি থার্ড চ্যানেল ক্রিয়েট করতে যাই একই ইমেলের মধ্যেই, তখন আর দিবে না। স্যার তাহলে সেই ক্ষেত্রে যদি স্যার, যেমন আমি একজন মানুষ, আমি যদি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি স্যার, তাহলে আমার তো ধরেন নাম্বার দুইটা, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বায়ারকে অনেকগুলা বায়ারকে যদি বায়ারের কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে তো আমার নতুন নতুন নাম্বার আমার লাগবে তো। শুরু থেকে কন্ডিশন শুনছিলেন? জি স্যার। কন্ডিশন কি দিছিলাম বলেন তো, চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেলে তো হবে না। কন্ডিশন দুইটা, একটা জি হচ্ছে স্যার। হয় আমাদের চ্যানেল, আমাদের ইমেল থেকে বা হচ্ছে আমরা আমাদের এখান থেকে চ্যানেল ক্রিয়েট করে বায়ারদেরকে দিব, আর না হয় হচ্ছে বায়ারদের ইমেল আইডি বা বায়ারদের চ্যানেল থাকবে, সেগুলোকে হচ্ছে আমরা এসইও করে দিব, বা আচ্ছা। এরকম ফুল সেট আপ করে দিব। ঠিক ঠিক আছে স্যার। কাজী ওবেদুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি গত ক্লাসের কিছু বিষয়ে একটু সমস্যায় পড়ছিলাম, এজন্য আর কি বলতে চাইছিলাম। সেটা হলো যে প্রথমে আমার গিগটা পাবলিশ করতে পারতেছিলাম না, পরে আজকে এটা পাবলিশ হয়েছে। তো ওই যে পিওনার কার্ড যে আমরা ক্রিয়েট করছিলাম, তো এখানে কার্ড ক্রিয়েট হয়েছে, হওয়ার পরে আমি ফাইবারে এটা যখন অ্যাড করতে যেতেছি, তো এখানে একটা এসএমএস আসতেছে, এসএমএস সাবমিট হচ্ছে না। আর পিওনারের থেকে আমাকে গত রাতে একটা জিমেইল আসছে,
যেখানে স্মার্ট আইডি কার্ড সহ এগুলো আর কি সাবমিট ভেরিফিকেশন, করা। প্রোফাইল ভেরিফিকেশন করতে বলছে। তো জি জি। করেন, ওরা যে স্টেপ গুলো চায় ওগুলো ফিল আপ করেন, হয়ে মানে ভেরিফিকেশন হয়ে যাবে, এত কমপ্লিকেশনের কিছু নেই। তো আপনার ওই যে জি ইমেল আইডি নিবে, সরি, ছবি নিবে, আর তারা লাইভ হয়তো ফেস ভেরিফিকেশন করাবে, এতটুকু। এনআইডি নিবে না? এনআইডি ভেরিফিকেশন নিবে প্লাস হচ্ছে ফেস ভেরিফিকেশন করাবে, এতটুকু। কিন্তু এনআইডি নিয়ে আমি একটু সমস্যায় আছি, সেটা হলো যে আপনার এনআইডি আমার কার্ড নাই, এমনি কপি আর কি আমি অনলাইন থেকে ডাউনলোড করে রাখছি, এটা আছে আমার কাছে। আর আমার একটা পাসপোর্ট আছে, তো পাসপোর্টের মেয়াদ নাই। সমস্যা হলো এই। কমপ্লিকেটেড জিনিস আসলে বলা তা এগুলো। তারপরে হচ্ছে একবার দিয়ে দেখেন, হয়, যদি হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে হচ্ছে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আর যেটা বলতেছিলাম সেটা হলো যে ফাইবারে যখন আমি অ্যাড করতে যেতেছি তখন যে ফোনে যে এসএমএস টা আসতেছে 4 ডিজিটের, তো এই এসএমএস টা আমি ওখানে মানে কোডটা ওখানে সাবমিট করতে পারতেছি না, মানে সাবমিট হচ্ছে না, মানে সাবমিটের কোনো আমি অপশন ওই নেই। দিন ওই দিন ক্লাসে বলছিলাম যে মোবাইল থেকে ভেরিফিকেশন কোড গুলো হবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কারো পিসি, চেনা পরিচিত কারো ল্যাপটপ বা পিসি থাকলে ওখান থেকে করাই নিতে বলছিলাম। জি স্যার। স্যার আরেকটা আহ, মানে অ্যাডভান্স প্রশ্ন করি, সেটা হলো যে আমাদের কি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা হবে বা ওয়েবসাইটের কোনো ক্লাস আছে? আপনাদের এটা ওয়েবসাইট ক্রিয়েটার ক্লাস বলতে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে হচ্ছে একটা শর্ট ক্লাস আছে। ফ্রিল্যান্সারদের পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, তো ওটা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন সেটা দেখানো হবে। জাস্ট থিওরিটিক্যাল একটা ক্লাস প্লাস প্র্যাকটিক্যাল সামান্য একটু দেখানো হবে। জি স্যার। আর কোনো কোশ্চেন? জি, আর যেটা বলতেছিলাম এই যে আপনার যে পাসপোর্ট দিয়ে এটা তো করা যাবে না, তাই তো? আহ, পাসপোর্ট দিয়ে দেখেন, ঠিক আছে, পাসপোর্টের ভ্যালিডিটির উপর ডিপেন্ড করে তো অনেক সময়। ন্যাশনাল আইডি তো ভ্যালিডিটি নাই, কারণ এটা সারা জীবন একই রকম থাকবে, কিন্তু পাসপোর্টের তো একটা মেয়াদ থাকে। তো এইটার কারণে পাসপোর্টের ইস্যুটা আমি শিওর বলতে পারতেছি না। আমরা যারাই ক্রিয়েট করছি সবাই ন্যাশনাল আইডি কার্ড দিয়েই করছি। পাসপোর্টটা দিয়ে দেখেন, যদি হয় তাহলে তো ভালো। দিয়ে পাসপোর্ট দিয়ে দেখেন, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আমি যারা হ্যান্ড, তারপরে আমি সেটা হলো যে বলতেছেন যে এটা ছোট্ট একটা বিষয়। বলেন জি। বলেন আপনার কোশ্চেন শেষ করেন। না, বলেন। জি, আপনি যেটা বলতেছিলেন যে এটা হলো আপনার একটা মানে মাথা ঠিক করে ঠান্ডা করে কাজ করার জন্য, যেহেতু এটা মানে একটা ইয়ার, তো আমি চিন্তা করতেছিলাম যে আমি কোনটা দিব বা কিভাবে দিব, এর জন্য আমি এটা করিই নাই, মানে আচ্ছা, যে এখন যদি না করেন, শুনেন, এখন যদি পেওনিয়ার অ্যাকাউন্ট টোটালি ক্রিয়েট না করেন তাহলে পিওনিয়ার হচ্ছে, করছে, ক্রিয়েট হয়েছে, লগ ইন হয়েছে। লগইন হয়েছে, ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আপনি কি? পাসপোর্টের ইনফরমেশন দিয়ে একটু দেখেন। জি, গত রাত্রে আর কি এসএমএস টা আসছে এটা যে আপনি কি দেখবেন না হলে? আপনি পাসপোর্টের ইনফরমেশন দিতে বলছে, তো আগে আপাতত পাসপোর্ট বা ইয়ার ইনফরমেশন দেন। এখানে দেখার কিছু নেই, ইনস্ট্রাকশন এটাই, আমি যেটা বলছি দিয়ে দেখেন। জি। আচ্ছা, আপনাদের হচ্ছে ছোট আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে ফটোশপে ইমেজ এসইও। ফটোশপে ইমেজ এসইওটা মূলত হচ্ছে, ফটোশপ আমরা কাজ করি বা হচ্ছে আপনারা কাজ করবেন ফটোশপ 60-70। আমি জাস্ট ফটোশপ 60-70 এর ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ফটোশপ 60-70। এটা সব ধরনের ডিভাইসেই ব্যবহার করা হয়। এটা ওল্ড ভার্সন, ছোট ভার্সন, এগুলো ল্যাপটপ বা পিসি তেমন একটা স্লো করে না।
তো যার কারণে হচ্ছে এটা দেখানো। তা আমার ফটোশপটা হচ্ছে একটু আপডেটেড ভার্সন, আমারটা 21-এর। এটা একটু ইনস্টল হয়ে বা হচ্ছে কাজ করতে একটু সময় নেয়। তো সবগুলার ভেতরের ফাংশন ঠিক একই রকম, টুলসের কাজ একই রকম। 17-এর কাজ যেমন, ঠিক 21, 22, 23, 24 সবগুলাতেই একই রকম টুলসের কাজ। মানে এআই রিলেটেড কিছু কাজ আছে সেগুলো 24-এ একটু আপডেট আছে। ফটোশপে আপনারা ইমেজ এসইও করবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি আমি। কথার কথা, আমি লিড জেনারেশন নিয়ে হচ্ছে গিগ দিয়েছি। লিড লিড জেনারেশন লিখে সার্চ করুন। আচ্ছা, ফাইবারে লিড জেনারেশন নিয়ে যারা যারা যে সকল সেলার আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে আমরা, অনলাইন সেলার যারা আছে তাদের ট্যাগ গুলো হচ্ছে আমরা নিব, একই সাথে হচ্ছে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা একটু কাজ করি। অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করব। এখানে কয়েকটা প্রোফাইল দেওয়া আছে, ফাইবার চয়েস যেগুলো সেগুলো হচ্ছে ফাইবার তাদের প্রোফাইল গুলোকে হচ্ছে প্রমোট করছে। এটা ভালো কাজ করতেছে দেখে ফাইবার তাদের প্রোফাইল গুলো প্রমোট করতেছে। ওকে, আমি প্রথম চারটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে রাখছি। একই সাথে হচ্ছে আমার প্রোফাইলে আসবে। ফটোশপে প্রথম কাজ হচ্ছে ছবি আপলোড করবেন বা ফাইল আপলোড করবেন। ঠিক আছে, তো ফাইল থেকে হচ্ছে জাস্ট ওপেনে যান, ওপেনে গিয়ে হচ্ছে যে ছবিটা আছে ওই ছবিটাকে হচ্ছে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার অলরেডি হচ্ছে এই ছবিটা ইমেজ এসইও করা আছে, আমি এটার ভিতর থেকে হচ্ছে ডিটেলস গুলো দেখাচ্ছি। এই ছবিটাই ছবি আসছে। ছবি আসার পরে সরাসরি ফাইলে চলে যাব। ফাইল থেকে সরাসরি নিচে আসবো, ফাইল ইনফো ক্লিক করি। ফাইল ইনফোতে ক্লিক করার পরে হচ্ছে আমরা বেসিকে চলে যাব। বেসিকে আসার পরে এখানে যে টাইটেলটা দেখছেন, ডকুমেন্ট টাইটেল, বিল্ড হাইপেন বিটুবি হাইপেন লিড জেনারেশন টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন, এতটুকু পর্যন্ত, লাস্টের এক্সটেনশন নাই। আচ্ছা, এইখানে যে লেখাটা দেখছেন এটা হচ্ছে আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তখন হচ্ছে গিগের উপরে এই লেখাটা আসবে। আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন গিগের উপরে এই লেখাটা আসবে। Just এই লেখাটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে এই টাইটেলের মধ্যে বসাবেন, ডকুমেন্ট টাইটেল। আচ্ছা, দেন অথরকে, আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বা সরি ফাইবার অ্যাকাউন্ট না, আপনারা যারা ফাইবার থেকে বা নিজেদের অ্যাকাউন্ট থেকে ফাইবারের গিগ গুলো ক্রিয়েট করছেন ওনাদের নাম, মানে আপনাদের প্রত্যেকের ফুল নেম দিবেন ফাইবার অ্যাকাউন্ট। দেন অথর টাইটেল, এটা পুরোটা হচ্ছে আপনার গিগের টাইটেল। আমার গিগের যে টাইটেলটা দেওয়া আছে এটা পুরোটা কপি করে এখানে বসাবেন। ডেসক্রিপশনে হচ্ছে টাইটেলে যে জিনিসটা দিয়েছি ঠিক একই জিনিস ডেসক্রিপশনের মধ্যে দেবেন। রেটিংটা হবে 5 স্টার রেটিং। এটা মূলত হচ্ছে এইরকম থাকে, এটাকে কালার করে দিবেন 5 স্টার রেটিং। দেন ডেসক্রিপশন রাইটার এখানে এসে হচ্ছে আবার একই টাইটেলটা বসায় দিবেন। টাইটেল বসানোর পরে কিওয়ার্ডস এর শুরুতেই হচ্ছে থাকবে আমার টাইটেল।
মানে হচ্ছে একদম এই যে উপরে যেটা দিয়েছি ওটাই হচ্ছে এখানে এসে প্রথমে বসাই। দেন একটা কোলন আছে, কোলনের পরে হচ্ছে বিটুবি লিড জেনারেশন। আমরা আমাদের গিগে যে ট্যাগ গুলো বসাই, প্লাস হচ্ছে বিভিন্ন গিগের নিচে যে ট্যাগ গুলো আছে সেগুলোকে হচ্ছে নিতে বলেছিলাম। ঠিক আছে, এই ট্যাগ গুলো হচ্ছে একটা একটা করে রিসার্চ করে স্টোর করবেন, স্টোর করার পরে এইরকম কলম দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বসাবেন। যখন সবগুলো যখন সবগুলো ট্যাগ বসানো শেষ হয়ে যাবে, ট্যাগ বসানো শেষে একদম শেষে আসবে, যখন ট্যাগ গুলো বসানো হয়ে যাবে তখন আরেকটা কাজ করতে হবে কি, এই যে এখানে দেখেন, এখানে লিখে আছে প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডার, এটা ট্যাগ, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং, টার্গেটেড লিস্ট, বিল্ড, এই বিল্ড বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট। ঠিক আছে, এখানে কমপ্লিট একটা টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটা হচ্ছে এই যে অনলাইন সেলার, সেটা ডিটেলসে এসে অনলাইন সেলারদের প্রোফাইল গুলো যেগুলো নতুন একটা ট্যাবে ওপেন করেছিলাম। ঠিক আছে, অনলাইন যত সেলার আছে মিনিমাম 15 থেকে 20টা বা তারও বেশি, তাদের প্রত্যেকটা গিগের যে টাইটেল দেওয়া আছে শুধু হচ্ছে ডু থেকে অথবা হচ্ছে বিটুবি লিড জেনারেশন থেকে পুরোটা অংশ কপি করে নিয়ে আমার এখানে বসাইয়া দিব, দেন কলম দিয়ে শেষ করব। 15 থেকে 20টা গিগের টাইটেল যারা কন্টিনিউ হচ্ছে ওয়ার্ডার পাচ্ছে, প্লাস হচ্ছে হাতে ওয়ার্ডার আছে, এইরকম সেলারদের গিগের টাইটেল গুলো নেবেন, নিয়ে বসাবেন। আচ্ছা, এখানে অনেকগুলো ট্যাগ বসানো হয়ে গেছে। এরপরে এই ট্যাগ গুলোকে হচ্ছে আবার ধরে হচ্ছে কপি করবেন। আচ্ছা, শেষ, এটা কপি করে রেখে দিন। কপিরাইট আপনাদের হচ্ছে আননোন থাকবে, ইমেজটাকে কপিরাইট করে দিবেন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নাম, আমাদের নামের পরে হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল, মানে এই ইমেজের কপিরাইট ইনফো কার, আমাদের ফাইবারের নাম যেটা আছে সেটা। আমাদের ফাইবারের নাম কি? আমাদের ফাইবারের নাম হচ্ছে সাইদুল নাইম। আহ, আমাদের অ্যাকাউন্টে যদি যাই, এই যে এখন হচ্ছে এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা লিঙ্কে হচ্ছে কপি করবেন, কপি করে হচ্ছে এখানে বসায় দিবেন। কপিরাইট ইনফো ইউআরএল বসে গেল। এরপরে এই যে আমরা কিওয়ার্ড যা আছে পুরোটাকে হচ্ছে কপি করেছিলাম, পুরোটাকে কপি করার পরে ক্যামেরা ডাটা লিখার মতো যতগুলো অপশন পাবেন প্রত্যেকটা জায়গাতে হচ্ছে সেম লেখাগুলো বসায় দিবেন। জাস্ট কপি পেস্ট, কপি পেস্ট, কপি তো করা আছে, জাস্ট পেস্ট করে দিবেন। যতটা জায়গায় লিখার মতো জায়গা আছে, ক্রিয়েটরকে আমাদের নাম, ক্রিয়েটর জব টাইটেল, আমাদের গিগের টাইটেল, অ্যাড্রেস লেখার মতো কিছু নাই, কোড লেখার মতো কিছু নাই। পার্সন শোন, এখানেও হচ্ছে আমার ট্যাগ গুলো বসায় দিলাম। জিপিএস ডাটা, অডিও ডাটা, অডিও ডাটার ভিতরে হচ্ছে জাস্ট টাইটেল এবং হচ্ছে আমাদের নাম, এরপরে হচ্ছে আর কিছু আমাদের নাই। ঠিক আছে, সবকিছু দিয়ে ওকে করে সেভ করে দিবেন। সেভ করার পরে এই ছবিটা ইমেজ এসিও হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে এক্সপোর্ট করবেন। ফাইলে আসেন,
এক্সপোর্টে আসেন, এক্সপোর্টে ক্লিক করেন। এটাকে হচ্ছে আপনার নতুন করে ডাউনলোড করার জন্য বলবো। জাস্ট এখানে এক্সপোর্টের মধ্যে ক্লিক করেন, ইমেজ এসইওটা হয়ে কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে হচ্ছে সেভ করে দিবেন। সেভ করে দিলে পুরোটা ইমেজ এসইও হয়ে সেভ হয়ে যাবে। দেন এই ইমেজটাকেই হচ্ছে আপনাদের গিগের ইমেজে ব্যবহার করবেন। সিম্পল এটাই, ফটোশপে ইমেজ এসইও করা। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ইমেজ এসইও বুঝতে পারছেন? না স্যার, একটু স্যার কনফিউশন আছে। কি কনফিউশন? মোবাইলে কি করা যাবে সেই? মোবাইলে ইমেজ এসইও করা যাবে না, মোবাইলে ফটোশপে কাজ করা যায় না। স্যার 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 এটা কি আমার ডাউনলোড করতে হবে? কি? যে কেউ একজন বলেন। স্যার গিগে যদি আমরা ইমেল এসইও করে বা ইয়ে ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে স্যার সুবিধাটা কি স্যার? অন্যান্যদের গিগ থেকে আপনাদের গিগ গুলো কম্পারেটিভলি ফার্স্ট র্যাঙ্ক হবে। আচ্ছা আচ্ছা, স্যার এটা স্যার আমার ও আচ্ছা আচ্ছা, আমি বলি, ফটোশপের যে সফটওয়্যারটা এটা কি ডাউনলোড করতে হবে? অবশ্যই ডাউনলোড, ডাউনলোড করতে হবে। আচ্ছা এটা ফ্রি পাওয়া যাবে অনলাইন থেকে? এটা ফ্রি তো অ্যাভেলেবেল বলতে পারতেছি না, ফ্রি কোথা থেকে পাওয়া যাবে। এগুলো সব পেইড ভার্সন, এগুলো সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না। স্যার আমার কাছে স্যার ফটোশপ 2015 আছে স্যার, ওইটা কি কাজ করা যাবে? অপশন দেখেন, দেখে হচ্ছে কাজ করেন। সবগুলো ফটোশপই সেম কাজ করে। যত লো ভার্সন হবে কাজ করতে তত ইজি হবে, পিসি হ্যাং করবে না। আমার এখানে ফটোশপ খুব স্মুথ ভাবে কাজ করে। ইলিস্ট্রেটর আমি ব্যবহার করি না, ইলিস্ট্রেটর ব্যবহার করতে গেলে হচ্ছে আবার পিসি স্লো করবে। আর ভারী সফটওয়্যার ব্যবহার করতে গেলেই হচ্ছে পিসি স্লো করে, এটা হচ্ছে প্রবলেম। স্যার ফটোশপের অনলাইন ভার্সন ব্যবহার করা যাবে ফটোপিয়া? করে দেখেন, ট্রাই করে দেখেন। স্যার এই ফটোশপ প্রসেসিংটা বা রেশিওটা কি গিগের জন্য অ্যাপ্লিকেবল? ফটোশপ প্রসেসিং আমি আপনার ঠিক বুঝি নাই। না, যেটা ইমেজ রেশিও প্রসেস যেটা দেখালেন এখন স্যার, হ্যাঁ, এটা কি স্যার গিগ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা তো গিগের জন্যই হচ্ছে দেখাচ্ছি, আর অন্য আচ্ছা কোথাও আচ্ছা জন্য দেখাচ্ছি না তো। আচ্ছা, গিগের জন্য এটা এখন এটা দিলে পরে গিগ ইমে, এটা গিগ ইমেজও হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে দেখা যায় যে আপনি চাইলে ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের অপটিমাইজেশনের ইমেজও হচ্ছে, থাম্বনেল ইমেজও ব্যবহার করতে পারেন, অথবা চ্যানেলের ইমেজও ব্যবহার করতে পারেন। চ্যানেলের ইমেজে যে ছবিগুলো দিতেছেন ওখানেও হচ্ছে ব্যবহার করতে পারেন। এক একজন এক এক জায়গায় ব্যবহার করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ইউটিউব ভিডিও যখন ক্রিয়েট করে, ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যেও হচ্ছে এই ধরনের ফাংশন আছে, ওখানেও হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড বসানো যায়। আচ্ছা, ঠিক আছে। সাইফুর রহমান স্যার। সালাম আলাইকুম। জি স্যার। হ্যালো জি স্যার বলেন। স্যার, আমার সেম সমস্যাটা হইলো কি যে ইয়েতে ফাইবারে যে আপনার মোবাইল ভেরিফিকেশন স্যার, এগুলো কোডটা আসে সবার স্যার। জন্য, একদম সবার জন্য। অন্য জি। কারো ল্যাপটপ বা পিসি থেকে ট্রাই করেন, হয়ে যাবে। আহ, আচ্ছা স্যার, আরেকটা জিনিস ইয়ে আসছিল স্যার, যেদিন স্যার ক্লাস হয় না একটু আগে কি আমাদের ইনফরমেশন দেওয়া যায় না? মানে ক্লাসের তো 10-15 মিনিট আগে ইনফরমেশন দেন, ঘন্টা খানেক বা বিকালের দিকে। কোথাও চাকরি করতেছেন স্যার? চাকরি তো স্যার না, ব্যবসা মোটামুটি। ব্যবসা করতেছেন? আচ্ছা, ভালো। Yes, না, আমার ওইটার জন্য স্যার দায়িত্ববোধ থেকে ঘন্টা খানেক হচ্ছে, আগে যদি আমরা। আমার ট্রেনিং কখন শেষ হবে, আমি কখন বাসায় যাব, একদম আনএক্সপেক্টেড। আমার জয়েনিং ছিল হচ্ছে 20 তারিখ, মানে গতকালকে হচ্ছে আমার জয়েনিং ছিল, যেটা 16 তারিখে হওয়ার কথা ছিল।
অফিসের বা হচ্ছে উনাদের যিনি জয়েনিং করাবেন বা যিনি ছিল উনি অফিসে আসেন নাই, বা হচ্ছে ওনারও যে কোনো একটা প্রবলেম ছিল, সারাদিন বসেছিলাম ওখানে, জয়েনিং হয় নাই 16 তারিখ, মাঝখানে 2 দিন সময় নিছি, দেন হচ্ছে 20 তারিখে আমাদের জয়েন করেন। তো স্যার ট্রেনিং দেখছিলাম সেশনটা ওই এটা শাহ সিমেন্টের কি একটা ইয়ে স্যার, ওইটা কি কিসের ইয়েতে আপনার এমআইএস অফিসার। মার্কেট ইয়ের না? আমি আগে সিমেন্টের ইয়েতে ব্যবসা করছিলাম স্যার, এই জন্য বলতেছি। আচ্ছা, এমআইএস অফিসার আমার এডুকেশন যদি বলি যে হচ্ছে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করেছি। জি তো স্যার। হচ্ছে আমাদের অডিট টাইপ হচ্ছে কাজ করতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, সিলেটে আসলে নক দিয়েন স্যার, ইনশাল্লাহ দেখা ইনশাল্লাহ করবো। স্যার, ইনশাল্লাহ। পোস্টিং কই পড়ে সেটা নিজেও বলতে পারতেছি না। আচ্ছা, আমার ক্লাস টপিক রিলেটেড হচ্ছে কোশ্চেনে চলে যায় আমি। হাতে বেশি সময় জি নেই, শরীরও বেশি ভালো না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গাজী ওবায়দুল্লাহ স্যার, আর কোনো কোশ্চেন আছে? স্যার, আমি প্রশ্ন করতেছিলাম আর কি ওই সময়, যাই হোক অন্য একটা দিকে চলে গেছেন। আমি যে fiverr.com গিয়ে হোম পেজে আসতে পারতেছি না, এই যেরকম আপনি হোম পেজ দেখাইলেন, এই পেজটা আমি মোটে যাইতেই পারতেছি না। এটা কি কোনো বা সমস্যা এটা হলো? রিলোডিং এ একটু সময় নেবে, ওয়েট করেন। না হলে হচ্ছে অন্য আরেকটা ব্রাউজার থেকে একটু ট্রাই করেন। আমি আজকে সারাদিন ট্রাই করছি বিভিন্ন সময়ে, তো এই হোম পেজটাই আমি আসতে পারতেছি না। আরেকটা বিষয় স্যার, এই যে গিগটা আমার গতকাল পর্যন্ত ড্রাফটসে ছিল, তো এখানে আমি আজকে সকালে যখন গিগটা পাবলিশ করছি তার আগেও দেখছি, বা গতকালকে রাত্রেও দেখছিলাম, যেখানে কিছু ইমপ্রেশন আসছে এবং একটা ক্লিক আসছে, এটাও আমি দেখছিলাম। এটা কিভাবে সম্ভব? এটা ড্রাফটে ছিল জি, ড্রাফটসে ছিল। যদি। আচ্ছা, এটা হচ্ছে তাদের এই রিসেন্ট এই যে আপডেটটা করছে, এখানে হচ্ছে তারা আহ, যদি ইমেজ আপলোড করা হয়ে যায় এবং আপলোডেড ইমেজ প্লাস হচ্ছে গিগ হয়, সেই সেই গিগটাকে হচ্ছে তারা এই কমপ্লিট গিগ মনে করে, এবং হচ্ছে সেই গিগটা হচ্ছে তারা অটোমেটিক্যালি পাবলিশ করে দেয়। এটা আপনার কোনো প্রবলেম? জি স্যার, আমি এটা দেখছিলাম যে আমার গিগটা তো পাবলিশ করতে পারি না, এমনিতে দেখলাম কিছু ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে। এটা তো তারা অটোমেটিক পাবলিশ করছে, যার কারণে হচ্ছে ইমপ্রেশন ক্লিক শো করতেছে। ঠিক আছে স্যার, আর কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ আপনাকে। মমিনুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক স্যার, আছে। আপনি বলছিলেন যে যদি পুরাতন কোনো আমাদের ইউটিউব চ্যানেল থাকে, মানে আমার ক্ষেত্রে বলছি, আমার একটা চ্যানেল আছে 4-5 বছর আগে আমার ক্রিয়েট করা ছিল। ওইখানে আমি মোটামুটি 14টার মতো আইটি রিলেটেড আর কি ভিডিও সাবমিট করেছি। এখন যদি আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে আবার নতুন করে করতে যাই, বা এখানে যদি আবার নতুন করে ভিডিও অ্যাড করি, তাহলে কি আমার এটা র্যাঙ্ক করবে? মানে আগে অবশ্যই করবে, যেহেতু অনেকদিন অবশ্যই এটা করবে। অনেকদিন যেহেতু এটা ইউজ করা হয়নি, যদি আবার নতুন করে এটাকে এগুলো এগুলো অ্যাকচুয়ালি কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি ব্রেক নিতে পারেন, আপনি ওই প্ল্যাটফর্মে কাজ নাও করতে পারেন, সমস্যা নেই। ওকে, র্যাঙ্ক তার মানে করবে, ওগুলো র্যাঙ্ক করে। আচ্ছা, তাহলে আপনি এখন যেভাবে দেখালেন এভাবে করলে এটা আবার র্যাঙ্ক করবে এখন। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। রবিউল ইসলাম স্যার। রবিউল ইসলাম স্যার। রবি, এইসব। আসসালামু আলাইকুম স্যার। স্যার, গিগের কথা বলতেছিলাম স্যার। এটা আমার আগামীকাল পাবলিশড হয়েছে স্যার। তো সেহেতু স্যার, এই যে উবাইদুল্লাহ ভাই যে বলছিল আর কি স্যার, ক্লিক বা আপনার এটা আমার এটাকে মানে দেখায় না স্যার। সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসে, আপনি যেরকম ড্যাশবোর্ড নিয়ে আসে। সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসছে, দেখায় না। জি স্যার, ওটা এটাই স্যার। মাই বিজনেস থেকে হচ্ছে দেখতে হবে এখন। জি স্যার, আপনাদের আমি মাই বিজনেসে গেছি স্যার, গিগে গেছি, মানে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসে স্যার। হ্যাঁ। বুঝছে,
আচ্ছা ওয়েট করেন, এটা তাদের তো ওই দিন ক্লাসে বললামই যে হচ্ছে তাদের আপডেট আসতেছে, এবং আপনাদের ক্লাসে হচ্ছে আমি ওই দিন যেভাবে দেখাইছি, আহ গতকালকে হচ্ছে 9টার ব্যাচে হচ্ছে একই রকম ভাবে হচ্ছে ড্যাশবোর্ডটা দেখাচ্ছিল না। আপনারা যেমন স্টেপ বাই স্টেপ ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছেন, ওনাদের হচ্ছে ওইভাবে দেখায় নাই। তো তাদের যেহেতু আপডেট আসছে, ছোটখাটো কিছু সিস্টেম এরর আছে, ওগুলো সলভ হয়ে গেলে হচ্ছে আবার পুরাতন সমস্যা বা পুরাতন যে জিনিসগুলো আছে ওগুলো ওভাবেই দেখা হবে। তারপর স্যার উপরে একটা আপনার এই ধরেন সংকেত দিছে, দিস পেজ ইজ অ্যাভেলেবল অনলি টু অ্যাপ্রুভ ফাইবার সেলার্স। সরাসরি এই জায়গায় নিয়ে। This page is only approved, available for approved seller. জি, অ্যাপ্রুভ ফাইবার সেলার্স। আপনার ইমেল চেক করেন, আপনার ইমেলে দেখেন যে যদি হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট সরি বলে বলে, যদি ফাইবার সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড, তাহলে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। এরকম কিছু নোটিফিকেশন আসে না। তাহলে হয়তো অন্য কোনো ড্যাশবোর্ডে যাওয়ার কারণে হচ্ছে এটা দেখাইছে। আগে ইমেল চেক করেন, যদি ফাইবার থেকে আপনার সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড বলে, তার মানে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে, আপনাকে নতুন আরেকটা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চেক করছি স্যার, ওইরকম কিছু আসে নাই ওই অন্তত। রকম কিছু না হলে হচ্ছে তাদের সিস্টেম এরর আছে, ওগুলো সলভ হোক, সলভ হলে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ইলিয়াস স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার আমার একটা কোয়েশ্চন আছে, যখন স্যার কোনো বায়ার আমাদেরকে যে আমাদের নিজের জিমেল দিয়ে স্যার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য দেয়, তখন কি স্যার আমাদের জিমেলের কি পাসওয়ার্ড দেওয়া লাগবে কি তাকে? কেন স্যার ইমেলের আমার একটু পাসওয়ার্ড দিবেন? আমি তো ক্লাসের মনোযোগ কই ছিল? স্যার ক্লাসের ওইটা তো মনোযোগ কোথায় ছিল? স্যার একটু নেটের সমস্যা করছিল স্যার, তাই তাহলে বুঝতে ক্লাস পারছি। রেকর্ডিং দেখে নিব। স্যার আর একটা বিষয় হয়েছে কি স্যার, যখন এই ডিসক্রিপশন গুলো আর ট্যাগ গুলো বসাইছেন স্যার, ওগুলা কি ভিডিও, যদি কোনো ভিডিও পাবলিশ করি স্যার, এইগুলা কি আপনাদের ভিডিও সেকেন্ড আরেকটা টাইটেল? পার্ট সেকেন্ড আরেকটা পার্ট আছে, সেকেন্ড পার্টে দেখবেন ওটা। আর ওই যে টাইটেল, যে ডিসক্রিপশন আর ট্যাগ গুলা দিচ্ছেন স্যার, এগুলা কি মানে ইউটিউব চ্যানেলের জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, মানিন্দ্রনাথ বর্মন স্যার কোশ্চেন করছিলেন একবার। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন স্যার ওই গত ক্লাস সাথে ফাইবারে নিয়ে স্যার একবার করবো। দেখেন যখন কোশ্চেন করবেন তখন একবারে সবগুলো কোশ্চেন শেষ করবেন। আচ্ছা আচ্ছা, আমি ওই ক্লাস রিলেটেড মনে করে ফাইবারটা পরে করবো, এই জন্য স্যার ওকে গেছিলাম স্যার। না, যখন কোশ্চেন শুরু করবেন তখন একসাথে প্রিভিয়াস কোশ্চেন প্রেজেন্ট কোশ্চেন শেষ করে ফেলবেন। আচ্ছা আপনার আচ্ছা স্যার। পরেও আরো কিছু অডিয়েন্স থাকে, আচ্ছা একজনকে স্যার। দুইবার তিনবার চান্স দেওয়া, এটাও হচ্ছে মানে টাইম ডিলে হয়। আচ্ছা আচ্ছা বলেন। স্যার, ওই আমার প্রশ্ন হলো স্যার, ওই ফাইবার অ্যাকাউন্টের যে সার্টিফিকেশনের ব্যাপারটা আপনি বলছিলেন, তো হুম। আমি একটা ইয়েতে মানে মানে ভিডিও দেখার পরে আমার একটা নাম্বার আসছে @মনীন্দ্রনাথ বর্মন 1922। এইটা কি স্যার সার্টিফিকেশন না অন্য কিছু স্যার? এটা তো মেনশন করবে যে কোনটা কোন ভিডিওর উপরে হচ্ছে আপনি দেখছেন, এবং ওই ভিডিওর কথা বলেই হচ্ছে আপনার নাম মেনশন করবে। আমি ওই বিজনেস প্রেজেন্টেশন বেসিকের উপরে মানে এই ভিডিওটা পাইলাম, তো ওটা অবজার্ভ করলাম বা কিছুক্ষণ পুরোটা দেখলাম, দেখার পরে একটা কমেন্টস করতে বললো, তো আমি কমেন্টস করার পরেই আমার এই নাম্বারটা আসছে, তো সেটাই কি সার্টিফিকেশন কিনা স্যার জানি না, এটাই আর কি। টপিক রিলেটেড হচ্ছে আপনাকে দেওয়ার কথা, মানে কিভাবে দিতে হ্যাঁ, ওই সেটা আপনার। বেসিক বেসিক প্রেজেন্টেশন না সরি, বিজনেস প্রেজেন্টেশন বেসিক, এই কোর্সের নামটা ছিল স্যার। আহ, না বুঝে বলা মুশকিল। আচ্ছা আপনার আচ্ছা জাস্ট হচ্ছে ফাইবারে গিয়ে ওই টপিক লিখেন, কোথা থেকে পাইছেন ওটা লিখেন।
যদি অ্যাক্টিভ হয় তার মানে হচ্ছে হয়ে গেছে। স্যার ওই তাহলে ফোন, আর একটা স্যার ফোন ভেরিফিকেশনের জন্য আমরা মেইল দিছিলাম ওই হেল্পলাইন সেন্টারে। তো ওখান থেকে আমাদেরকে ওই কন্ডিশন আপনি যে বলছেন যে অপেক্ষা করেন বা 30 থেকে 60 সেকেন্ড অপেক্ষা করেন, এরকম মানে করার পরে আসে নাই। তো স্যার এই ব্যাপারে আর কি করতে পারি স্যার? ভেরিফিকেশন তো হয়নি। 24 ঘন্টা পরে ট্রাই করছেন? হ্যাঁ ওই তো স্যার প্রথম দিনই করছি, দ্বিতীয় দিনও আপনি যেভাবে হেল্প সেন্টারে নিতে বললেন, তারপরে মেসেজ দেওয়ার পর আর কোনো রেজাল্ট আসে নাই। আচ্ছা, এটা ওভারঅল তাদের সিস্টেম ঠিক আছে। আচ্ছা, তাদের তো অপেক্ষা ফুল ফুল অপেক্ষা করবো। আপডেটটা, মানে তাদের পুরো ওয়েবসাইটের আপডেট আসুক, আচ্ছা আচ্ছা, আসলে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। তাহলে এটা অপেক্ষা এই করবো স্যার। সেম সেম প্রবলেমটা আমি লাস্ট ক্লাসেও পাইছি। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আপনাদের আপনাদের কারো, এটা আপনাদের কারো প্রবলেম না, ঠিক আছে, এটা তাদের আচ্ছা সার্ভার জনিত সমস্যা, আপডেট আচ্ছা জনিত ঠিক সমস্যা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাবরিনা ম্যাম। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি এই যে একটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি। তো মানে আপনি যে কাজগুলো আমাদেরকে শিখাচ্ছেন, তো আমি এখন মানে কোন ল্যাপটপটা মানে কোন মডেলটা কিনলে আমি আপনার শোনেন, সবগুলা কাজ করতে পারবো? ডিজিটাল কারণ হচ্ছে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য ভালো কোনো কনফিগারেশনের ল্যাপটপের প্রয়োজন নাই। ভালো বলতে আচ্ছা হাই পারফরমেন্স। আমার নিজের ডিভাইস কোরাই 3 5th জেনারেশন। আমার এর ভেতরেও হচ্ছে ইন্টারনাল আরো কিছু ব্যবহার করি, বা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করছি। যে জি কোনো জেনারেশনের যে কোনো ইয়ার জি। ল্যাপটপ ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, এবং যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এখন একটা যেটা দেখছি ওটা 8th জেনারেশন বলতেছে, এটা দিয়ে তো আমি করতে পারছি। অবশ্যই 8th জেনারেশন, বর্তমানে 12 না, 12 জেনারেশন চলতেছে, অবশ্যই ফার্স্ট ল্যাপটপ হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ সাগর স্যার, আপনিও কোশ্চেন করছিলেন। সরি স্যার, একটা বিষয় নিয়ে স্যার একটু ক্লিয়ার হওয়ার জন্য, স্যার একটু লেটে আমি ক্লাসে জয়েন করছি তো স্যার। সেটা হচ্ছে স্যার যে মানে শুনলাম যে স্যার রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার মনে হয় যে ক্লাসটা হবে এরকম কিছু স্যার। তো জি, এটা এটা কি স্যার সামনের ক্লাস থেকে রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস আপনাদের, হবে? হ্যাঁ আপনাদের এখন থেকে আমি যদি নেই তাহলে হচ্ছে আমি ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতিবার নিব, জি জি। এই ঠিক ঠিক নোটিশটাই আছে, বলছিলাম। ঠিক আছে, হবে স্যার। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে। ঠিক আছে। এমডি রাশেদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আমি স্যার ইউটিউব নিয়ে একটু দু একটা কথা ছিল স্যার। 2020 সালের দিকে স্যার আমার একটা আইডি খুলছিলাম। আইডি বলতে ইউটিউব চ্যানেল। ওইটাতে 3টা ভিডিও দিয়েছিলাম। 1 মাসের মতন কাজ করা হয়েছিল আর কি স্যার। প্রায় 700-র মতনের সাবস্ক্রাইবার আসছে। আর 3টা ভিডিওর মধ্যে স্যার একটাতে কপিরাইটের ইস্যু ছিল আর কি। এরপর থেকে আর কপিরাইট কাজটা করা হয়নি স্যার। কপিরাইট ইস্যু, কপিরাইট ওই ভিডিও রিমুভ করে দেন। ওটা অলরেডি ইউটিউব আপনার চ্যানেল থেকেই হচ্ছে রিমুভ করে দিচ্ছে। এরপরে স্যার যে মোবাইল নাম্বার দিয়ে করছিলাম স্যার, ওই মোবাইলটা স্যার হারাই গেছিল নাম্বারটা। এরপর থেকে আর ইয়া করা হয় না তাহলে স্যার। বাদ দেন, নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করুন। আর ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে যেটা বলছিলেন যে ট্যাগ যেগুলো, ওগুলো স্যার বাংলাতে দেয়া যায় কিনা? বাংলাতে ট্যাগ ইউজ করা যায় বাংলাদেশি স্যার? চ্যানেল হলে হচ্ছে আপনি দিতে পারেন, সমস্যা হ্যাঁ হবে না। বাংলাদেশি ভিউয়ারদের জন্য বাংলা ট্যাগ প্রেফারেবল, কোনো সমস্যা হবে না। সেটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এমডি মাইনুল ইসলাম জুয়েল স্যার। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল যে আপনার যে আমরা যে যে তৈরি করলাম, হ্যাঁ, এবং গিগ অ্যাবাউট তৈরি করলাম, এরকম আলাদা আলাদা প্রত্যেকটার জন্যই কি এইভাবে গিগ এবং হ্যাঁ, তৈরি করতে আলাদা হবে? আলাদা টপিকে যখন দিবেন তখন এরকম তৈরি করে পাবলিশ করতে হবে, সর্বোচ্চ 4টা গিগ দিতে পারবেন। মানে একই টপিকের উপর 4টা নাকি টোটাল 4টা? একই ইচ্ছা, একই টপিকের উপরে 4টা দিতে পারেন, আবার 4টা ভিন্ন টপিকের উপরেও
4টা গিগ দিতে পারেন। আর একটা জিনিস স্যার, যে আমরা যে লিড জেনারেশনের জন্য যে যে গিগটা পাবলিশ করব, আমার যে লিঙ্কিং অ্যাকাউন্টটা যে রেস্ট্রিক্টেড আছে। ওটা ম্যান্ডেটরি না, লিঙ্কডইন থাকাটা ম্যান্ডেটরি না। লিঙ্কডইনে যদি কোনো অর্ডার আসে ওটা পোলাইটলি বলে ক্যান্সেল করে দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ এটার জন্য স্যার। ওয়াজিদ আহমেদ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। কি বলেন? প্রশ্নটা হচ্ছে স্যার, যদি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল হয় সেই ক্ষেত্রে কি স্যার একরকম, আর আপনি যে দেখালেন যে স্যার একজনের সবার সবগুলোর ক্ষেত্রে একই রকম। পার্সোনাল বলেন, বায়ার বলেন, সবার ক্ষেত্রে একই রকম। শুধু বিষয়টা হচ্ছে অ্যাক্সেস দেওয়া নেওয়া নেই। নিজের চ্যানেলে তো আচ্ছা, হচ্ছে আর কাউকে অ্যাক্সেস দিবেন না। জি না স্যার, পার্সোনাল তো কখনো দেওয়া যাবে না স্যার। শুধু ডিফারেন্সটা এখানে। আর আর নাহলে স্যার সব আরেকটা, ইউটিউব চ্যানেলের জন্য একই রকম থাকবে। আচ্ছা স্যার আরেকটা জিনিস স্যার, সেটা হচ্ছে স্যার যদি স্যার লিড কালেক্ট করতে বলে, আমি যদি স্যার ওই গুগল থেকে যদি স্যার যে গুগল যে লিড যেটা কালেকশন করা, ওখান থেকে যদি স্যার এনে দিই সেক্ষেত্রে স্যার সব মানে মানে ঠিক হবে আপনি স্যার? যেখান থেকেই দেন, শুনেন, রকিবুল হায়দার যত সম্ভব আপনাদেরকে দেখাইছিলাম আইডি, উনি কাজ করছে, কাজ পাইছে। ওনার মাঝে কিছু ওয়ার্ডার ছিল এরকম যে হচ্ছে, আচ্ছা, ওনার ওয়ার্ডার ছিল এরকম 2-3 হাজার লিড বা ডাটা দিতে হবে। ওনার হাতে সময়ও কম ছিল, যার কারণে হচ্ছে উনি অন্য আরেকজনের কাছ থেকে ডাটাটা পারচেস করে কিনে এনে বায়ারকে দিতে। মানে এটা বায়ারের তো জানার বিষয় না যে বায়ারকে কিনে এনে দিতে নাকি হচ্ছে অন্য আরেকজন থেকে হচ্ছে প্রসেস করে দিছে। এখন বায়ারের জিনিস বায়ার বুঝে পাইছে, দ্যাটস ইট। এবার আপনি যেখান থেকেই লিড কালেক্ট করেন, ডাজেন্ট ম্যাটার। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আপনি একটা কিনে কথা এনে স্যার, দেন, অথবা হচ্ছে আপনি গুগল থেকে সার্চ করে বের করে দেন, কোনো সমস্যা নেই। বায়ারের ভ্যালিড লিড হলেই হয়েছে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, এরকম কি আরো ওয়েবসাইট আছে স্যার যেখান থেকে স্যার খুব সহজে বা সুন্দর লিড এটা কালেক্ট এটা করা যায়? এটা বলা যায় না কখন কোন বায়ার কোথা থেকে বা কেমন ধরনের টপিক দেয়, এটা বলা যায় না। অ্যাভেলেবেল কোথায় পাওয়া যাবে? ও স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। রহিম মনি ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আর আমার একটু জোরে কোশ্চেন কথা হচ্ছে, বলেন, আসসালামু আলাইকুম স্যার। আমি কথা আমার কথা শুনতেছি না। ইভেন আমি না, আপনাদের অডিয়েন্সরাও কথা শুনতেছে না, কথা অনেক দূরে থেকে আসতেছে। আসসালামু আলাইকুম জি ম্যাম বলেন। স্যার। আমার ইয়া প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমার একটা ইউটিউবের চ্যানেল, আমি একটা ছিল, মানে আমি ইউটিউব খুলছিলাম, তো এটাকে এখন এডিট করতে হবে কি সবকিছু, নাকি আরেকটা অদ্ভুত নতুন কোশ্চেন। করে দিতে হবে? আমার ক্লাস টপিক অনুযায়ী যদি না থাকে তাহলে হচ্ছে এডিট করবেন, আর ক্লাস টপিকের মতো যদি থাকে তাহলে হচ্ছে তো এডিট করার দরকার নেই, আপনি ওটা রিভিশন করে নিচ্ছেন। স্যার এটা আমি এমনি কিডস এর উপরে খুলছিলাম, কিডস এর ভিডিও। কিসের? কিডস আর ছোট বাচ্চাদের বিভিন্ন। কিডসদের উপরে? আপনি যে বিষয়ের উপরেই করেন, আমার ক্লাস টপিকের মতো করে যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে হচ্ছে চেঞ্জ করে নেন, সমস্যা কি? আচ্ছা না, স্যার, আমি তো সেটিংস জানি এ না গিয়ে। হচ্ছে আপনার চ্যানেল কেমন। জি স্যার। আচ্ছা স্যার, বুঝছি। এখন স্যার আমার একটা কথা হচ্ছে, ফাইবারের মধ্যে ফাইবারে এই আমি যে। আপনার কমেন্টস এর রিপ্লাই করছি, আর ঘন ঘন যেভাবে কমেন্টস করা শুরু করছেন, দেখেন আমি অন্য আরেকটা জবে সুইচ করছি। তা এখন আগের মতো অ্যাভেলেবেল আমার ফেসবুকে সময় দেওয়া হচ্ছে না, বা অনলাইনে যদিও থাকি রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। আপনার একটা জায়গায় হচ্ছে আমি কমেন্টস করে বলছি যে এটার হচ্ছে দরকার নাই, আর যে ড্যাশবোর্ডটার দরকার নাই ওটা আপনাদের কারোই দরকার নাই। বায়ার ড্যাশবোর্ডে আপনাদের কারো কোনো কিছু ফিল আপ করার, কোনো কিছু এন্ট্রি করার কোনো দরকার নাই। আপনাদের কাজ হচ্ছে সেলার ড্যাশবোর্ডে।
স্যার এখানে ইউর গিগ আর হিডেন বলছে, উইল নট রিসিভ নিউ অর্ডার, এটার জন্য বলতেছে আর কি স্যার, এখানের মধ্যে এগুলো লিখছে যে।